নাও বৌমা খাও। আম্মা দেখেন না, আপনি আমার পাতে কতগুলো মাংস দিচ্ছেন, আপনার ছোট বউর পাতে এক টুকরো মাংস দিচ্ছেন, কেমন করে আমার পাতের দিকে তাকায় আছে। এখন আমি যদি এই ভাত খাই আমার নিশ্চিত পেট ব্যথা করবে। ঠিকই কইছো, তোমার পাতে তো একটা বড় রান দিছি, রানের দিকে মনে হয় বেশি নজর। বাবারে বাবা, জীবনে মনে হয় খায় নাই। আম্মা, ভাবির পাতে তো 4-5 টুকরা মাংস দিচ্ছেন, আর আমি সারাদিন কাম করে আইছি, আমার পাতে এই ছোট্ট এক টুকরা মাংস দিলেন। শুনো, তোমার জামাইরে কও একটা হাতি কিনে আনতে। হাতির একটা বড় রান আছে না, এইটা ভালো করে ভুনা কইরা তোমার পাতে দিমু। এই তোর জামাই কয় টাকা দেয়? হ্যাঁ, কয় টাকা দেয় সংসারে? মানুষের খাওয়ানোর দিকে নজর দেস, শরম করে না তোর? এত খাওয়ানোর লোককে। আমার জামাই তো আপনার পোলা, তার ইনকাম তো কম, তার যেমন ইনকাম সে তেমন টাকা দেয়। টাকা কম দেয় বলে আপনি আমার এমন কথা কইতে পারলেন? একটা কথা কান খুইলা শুনে রাখো, যার জামাই যেমন এই সংসারে টাকা দিব, তার বউ তেমনই খাইবো। এটা কেমন নিয়ম আম্মা? সারাটা দিন এই সংসারের কাজ করলাম আমি, আর আমার এই ছোট্ট এক টুকরা মাংস দিলেন। সংসারের কাজ তুই করবি না তো কে করবো? আমার বড় বৌমা করবো? হ্যাঁ, আমার বড় পোলা কত টাকা দেয় সংসারে? 20,000 টাকা দেয়। আর তোর জামাই আমার ছোট পোলা মাত্র 5,000 টাকা দেয়। এই টাকায় পানিও গরম হয় না, আবার মুরগির রান খাইতে চায়। এটা শোন, যা দেয়া দিছি তাই দিয়া খা, না খাইলেন তো উঠে যা। না না, আমার রান দিতে হইব না, আমি এই দিয়েই খাইতে পারুম। গরিবের মায়া তো, সারা জীবন ঘাস লতা পাতা খাইয়া মানুষ হয়েছে। এই যে আমার এক টুকরা মাংস দিচ্ছেন, এটাই আমার জন্য বেশি আম্মা, আমি এটা দিয়েই খাইয়া নিতেছি। খাইতে যেহেতু পারবি, তাহলে এত কথা আমারে দিয়ে কয়নি কেন? কথা শুনতে ভালো লাগে আর আমারে বকাইতেও ভালো লাগে। মনে করস কি মানুষের জানাস তো শাশুড়ি খারাপ, তাই না? আম্মা আপনি ওর এখান থেকে যাইতে কোন তো, ওর সামনে আমি খাইতে পারবো না, আমার কেমন জানি লাগতেছে। এই যা, এন থেকে যা। কি হইলো? যাস না কে? বড় বৌমা কি কইছে হুনস নাই, না কান দিয়ে কথা যায় না? যা। খাও বৌমা, এখন খাও। কিরে, কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বউ নিয়ে কই যাইতাছস? মা, আমার বউ একটু বাপের বাড়ি যেতেছে, ওর শরীরটা তো ভালো না, 2 দিন বেড়ে তারপর আইসা পড়বো। আরে বাপরে, কি আদরের কথা! বাপের বাড়ি যাইতাছে, বউ শরীর ভালো না। এই তুই জানোস না বড় বউ বাড়িতে নাই? বাড়ি কাম কাজ করবো কেটা? এতদিন তো বাড়িতে মা ভাবি কোনো কাম করে নাই, যা কাম করার আমার বউই করছে। 2টা দিনেরই তো ব্যাপার, 2টা দিন তুমি একটু সামলাও। বাহ, কি সুন্দর! একেবারে বুঝায়া কইতাছে আমারে 2টা দিন তুমি কাজ করবা। আমি কি কাজ করব? হ্যাঁ, বাড়ির বউরা বাপের বাড়ি যাইবো আর মায়ে কাম করবো। বাবারে বাবা, আমার ছেলের কথা! এমন কথা কইতাছো মা, তুমি মনে হয় জীবনে বাড়িতে কোনো কামই করো নাই। আমাকে 2 ভাইয়ের যখন বউ না ছিল তখন কাম করছে কে? তুমি তো করছো, তুমি তো করে সবকিছু খাওয়াইছো, তাই না? 2টা দিন করলে এমন কি ক্ষতি হয়ে যাবো তোমার? তগো খাওয়ায়া পড়ায়া বড় করি নাই, এখন ঘরে বউ লয়ে এসোস, এখন আমার কাম করতে কস। তুই যদি বউর সামনে এই কথা কস, তাহলে তো বউ আরো লাই পায়া জায়গা। তুমি তো জানো মা, আমার বউটা অসুস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। ওই দিন দেখলাম যে মাথা ঘুরে পড়ে যাওয়া ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, মাথা ঘুরাইতেছে। ও কেমনে কাম করবো? আর তাছাড়া তুমি তো বড় ভাবিরে কইতে পারতেছে 2 দিন পরে ঘুরতে যেতে, তা তো করলা না। ও 2 দিন বাপের বাড়ি থেকে আসুক। আমি কারে কই যাইতে দিমু না দিমু, এই কথাও তোর কাছ থেকে পারমিশন নিতে হইব? তোর কথা মতো পাঠাইতে হইব? হ, তা পাঠাইবা কেন? তুমিও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো মা। একটা ফালতু কথা কইবি না, একটা ফালতু কথা কইলে না 2টারে দইরা পিডামু। হ, তাই করো, মারো, আমাকে 2জনের মারতে মারতে মাইরা ফেলাও, তাহলে তোমার শান্তি হইব, তুমি শান্তিতে এবারে থাকতে পারবা। সংসারের ভিতরে এক ফোঁটা শান্তি নাই, সারাটা শুধু অশান্তি আর অশান্তি। কি সমস্যা মা? তুমি তো এইটাই চাও যে আমরা মইরা যাই, তুমি শান্তিতে থাকতে পারো। তুমি কেমন মা কত? মা তো সন্তানরা সবসময় 1 চোখে দেখে, কিন্তু তুমি আমাকে 2 ভাইয়ের 2 চোখে দেখো, 2 বউরে 2 চোখে দেখো। কেন? টাকা পয়সা আমি খুব কম কামাই তার লেগে, তাই না? তুই এই কথা কইতে পারলি এই কথা, তাও আবার তোর বউর সামনে? হ, কইতে পারলাম মা, না কই আর পারলাম না, আজকে কইতে তুমি বাধ্য করছো। ঠিক আছে, কইয়া যা তো ফালাইছস না,
তোর বউ এই বাড়ি থেকে এক পাও বাইরে হইতে পারবো না। বাপের বাড়ি তো দূরের কথা। এই যা ঘরে যা, ঘরে যা কইতেছি। ওর সামনে এমন ব্যবহার না করলেও পারতাম। ও শখ করছিল ওর বাপের বাড়ি যাবো, তুমি এরকম ব্যবহার কেন করলে আমাকে? কত আরে বাপরে, অন্যায় হয়ে গেছে না? সারাক্ষণ শুধু চিল্লাচিল্লি চিল্লাচিল্লি, ভালো লাগে না। কিছু কইলেই খালি মায়ের উপরে কথা কয়। কত বড় সাহস হয়ে গেছে পোলাপানের। বৌমা, ক্ষেত কোবাইতে কোবাইতে আমার অনেক খিদে লেগে গেছে, বেলাও সন্ধ্যা হয়ে গেছে, আমার কটা খাইতে দাও না। ক্ষুধা লাগছে আব্বা? ভাত খাইবেন? লন না এই যে। তুমি তোমার খাওনটা আমারে দিতেছো, তুমি না খাইতেছিলা? না না আব্বা, এটা আমার ভাত না। ওই যে আমার তো খাওয়া হয়ে গেছে। আপনি দুপুরে সেই অল্প কয়টা ভাত খেয়ে গেছেন। আমি জানতাম আপনার কাজ করতে করতে ক্ষুধা লেগে যাইব, ওই জন্য যে ভাত আছিল তাই গোছ গাছ কইরা আপনার জন্য বাইরেই ঢাকনা দিয়ে রাখতাম। আপনি যেহেতু চলে আইছেন আর ঢাকনা দেওয়া লাগবো না, ওইলাম খাইলাম। বৌমা, তুমি আমার লাগে মিথ্যা কথা কইলা। সি সি আব্বা, এটা আপনি কি কইতেছেন? আমি আপনার সাথে মিথ্যা কথা কমু? আপনি কোনোদিন দেখছেন বিয়ের পর থেকে এই বাড়িতে এসে আমি কোনো মিথ্যা কথা কইছি? না না বৌমা, মিছা কথা কও নাই, তবে হাসি মুখে সব কষ্ট তুমি সহ্য করতেছো। কি করবো আব্বা কন, গরিব ঘরে জন্ম নিছি, ছোটবেলা থেকেই এইসবের অভ্যাস আমার আছে। তাই ভাবছিলাম যে বিয়ের পরে অন্তত শ্বশুর বাড়িতে এসে ভালো থাকবো, আমার জামাই ভালো কাজ করব, ভালো ভালো আনবো, ভালো ভালো খামো। কিন্তু আমার জামাইয়েরও পোড়া কপাল, অল্প টাকা রোজগার করে বইলা আমার শাশুড়িও তার সাথে খারাপ ব্যবহার করে। যে জায়গায় এই বাড়িতে আমার জামাইয়েরই কোনো মান সম্মান নাই, সেইখানে আমি তো পরের মাইয়া আব্বা, আমারে কেডাই সম্মান দেখাইবো? কেউ দেখাইবো না। আপনি যে আমার এত ভালোবাসেন, আমার এত বোঝেন, এতেই আমি খুশি, এতেই আমি সন্তুষ্ট। আপনি আমারে নিয়ে চিন্তা করবেন না আব্বা, সব কিছু ঠিক হয়ে যাইব। তুমি এইভাবে কথা কইও না। তোমার লগে কেউ থাকুক না থাকুক, আমি তোমার লগে সারা জীবন আছি। আমি জানি আব্বা, আপনি আমার সাথে আছেন, আপনি আমারে অনেক ভালোবাসেন। সত্যি কথা বলতে, এই বাড়িতে যদি আপনি না থাকতেন তাহলে আমরা এই বাড়িতে থাকতে পারতাম না। এই বাড়ি থেকেই আমাকে বাইর করে দিত। আমি যতদিন বাইচা আছি ততদিন ততদিন তুমি এই বাড়িতেই থাকবা। আব্বা, আপনি সেই কাম করে আইছেন কখন? ক্ষুধা লাগছে কইছেন, কখনো কথা কয়ে যাইবেন? যান তাড়াতাড়ি খাবারটা খায়ালন। বৌমা, আমি ঠিকই বুঝতে পারছি, তুমি নিজে না খায়া তোমার খাওয়ানটা আমারে দিছো, এটা আমি ঠিকই বুঝতে পারছি বৌমা। এক, দুই, তিন, চার, পাঁচ, মাত্র 5,000 টাকা? মা, তুমি তো জানো আমি কয় টাকা বেতন পাই। আমার হাত খরচের কিছু টাকা রাইখা সব টাকা তো আমি তোমারই দিয়ে দিই, আমার কাছে তো কিছুই রাখি না। এটা তো জানি, তুই না কইছস এই মাস থেকে বাড়ায় দিবি। কেমনে দিমু মা? আমার তো বেতন বাড়ে না, বেতন তো আমি কম পাই, কম পাই দেখি তো তোমার আমি কম দিতে পারি, বেশি দিতে পারি না। তুই তো এই কথা কয়ে খালাস, তোরা দুইটা মানুষ এই সংসারে থাকোস খাস। হ্যাঁ, তুই মাত্র 5,000 টাকা দেস, তোর বড় ভাই সংসারে 15,000 টাকা দেয়। বড় ভাইয়ের কথা বলে লাভ আছে মা? বড় ভাই তো ব্যবসা করে আর আমি তো চাকরি করি, আমার তো বেতন ধরা, আমি বেশি বেতন পাবো কেমনে? আমি তো বড় ভাইয়ের মতো ব্যবসা করি না। তুই সারা জীবন চাকরি কইরা যাবি, ওই 3 টাকার চাকরি ছাড়া তোর কপালে আর কিছু জুটবো না। আর তোর বড় ভাইরে দেখ, বুদ্ধি কইরা শ্বশুর বাড়ি থেকে টাকা আই না কেমনে কইরা ব্যবসা করতাছে। তোরে যদি খালি কই শ্বশুর বাড়ি থেকে 10টা টাকা নিয়ে আয়, একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে থাকোস, শ্বশুর বাড়ি থেকে কোনো টাকা নিবি না। এখন দেখ
এটা কেমন কথা কইলা মা? আমি কেন শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে যাবো? আর তাছাড়া তাকে অবস্থা তো তুমি ভালো করেই জানো। আমি যদি টাকা চাইও তারা কই থেকে দিব আমারে? এই শোন, তুই যতটা গরিব তোর শ্বশুর রে কইতাছস অতটাও গরিব না যে তোরে ব্যবসা করণের লেগে টাকা দিতে পারবো না। আর একটা কথা, তুই যত দেখলি যে তোর শ্বশুর গরিব, খাইতে পায় না, এনে বিয়ে করলি কেন? একটা বড় লোক দেখে বিয়ে করতে পারলি না? জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই আল্লাহর হাতে, মানুষের হাতে না। এই একদম মুখে মুখে চুপা করবি না। দুইটা মানুষ যে খাস, খাওন কই থেকে আসে? সংসারটা কি হাওয়ার উপরে চলে? জিনিসপত্রের দাম দেখছস? খাওয়ানোর খোটা দিলা মা? কয়টা খাও এইটা নিয়ে তুমি খোটা দিলা? শোনো মা, গতকালকে আমার বউর লগে কি করছো সেটা কিন্তু আমি জানি। মা হয়ে কিন্তু কামটা তুমি একটু ঠিক করো নাই। এই তোর বউরে কি করছি? কি করছি তোর বউরে? বউ যেটা তোরে বানায় বানায় কয় ওইটাই বিশ্বাস করস? বউর কথা শুনে মায়ের লগে তর্ক করতেছস? তর্ক না মা, যেটা সত্য সেটাই বলতেছি। বউ তো আমার, আমি তো সংসার করি। ওর কষ্টটা আমি না বুঝলে কে বুঝবো কও? গতকালকে যখন খাইতে বসছিল, ভাবির প্লেটে তো তুমি মাংস ভইরা দিছো, আর আমার বউ প্লেটে একটু ঝোল আর একটু মাংস দিছো। ওর মনে কি চাইছে, ওর মনে কতটা কষ্ট লাগছে তুমি একবার বুঝতে পারছো? মা, তোমার যদি এতই কষ্ট হয়ে যেত অন্তত আমার ভাগেরটা আমার বউরে দিতা। ও তো পরের বাড়ির মাইয়া, সব কিছু ফালায় রেখে এই বাড়িতে সংসার করতেছে, তোমাকে সেবা যত্ন করতেছে। আর তাছাড়া ও তো বৈশা থাকে না। মানতাছি আমি কম টাকা কামাই, কিন্তু এই বাড়িতে তো আমার বই সারাদিন কাম করে। কি কইলি? তোর বউরে এক টুকরা মাংস দিছি, আরে এক টুকরা দিছি এইটাই শুকুর কর। দিছস তো এই যে 5,000 টাকা। 5,000 টাকা কি হয়? পানিও তো গরম হয় না। ডাল ভাত খাইতে গেলেও আরো এর চেয়ে বেশি টাকা লাগে। মাংস খাইতে আইছে, এক টুকরা দিছি তো কি হয়েছে? বড় বউর লগে তুলনা করস? তোর বড় ভাই যেমন টাকা দেয় বড় বউ অমনি খায়। মা, সংসারে যেমন আমি টাকা কম দেই, তেমনি কিন্তু আমার বউ কাম করে পোষায়া দেয়। কিন্তু বড় ভাইয়ের বউ তো কোনো কামই করে না, রাজার হালে থাকে। অন্তত আমার বউরে খাওয়ানটা তো ঠিক মতো দিতে পারো নাকি? হইছে, বউরয়ে আর উকালুতি করতে হইব না। এই সংসারে যে যেমন টাকা দিব সে এমনই খাইব। তোর পুষাইলে বউলে এখানে থাকবি, নাইলে বউলে অন্য জায়গায় চলে যাবি। এটা আমার শেষ কথা। আরে আসো, তাড়াতাড়ি আসো। কি রে বাবা, এই রাত করে কাপড়ের ব্যাগ লয়ে বৌমারে লয়ে কই যাইতাছস? আম্মা, তোমার বৌমারে নিয়া 2 দিনের জন্য বেড়াইতে যাইতেছি শ্বশুর বাড়িতে। হ্যাঁ, বৌমারে নিয়ে বেড়াইতে যাবি, ভালো কথা। সকালে যাইতি, রাত করে যাওয়ানোর কি দরকার? আম্মা, তুমি বুঝো না, তোমার বৌমার মন এখন মন চাইছে হ্যাঁ বাপের বাড়ি যাইবো, আর কি আর করা। আমিও এর নিয়ে যাইতেছি আর কি। বৌমা যাই বাজিও তো সকালে যাও, রাত করে যাওয়ানোর দরকার কি? আমার মন চাইছে আমি এখনই যাবো। আচ্ছা ঠিক আছে, যাও বৌমা। আমি কি তোমার মুখের উপরে কোনোদিন কথা কইছি? আজকেও কমু না, যাও। আচ্ছা মা, যাই তাহলে। আরেকটা কথা বৌমা, যায় কিন্তু দেরি করো না। বেশি দিন তোমারে না দেখে থাকতে পারি না। বাড়িতে একটা আছে বুঝই তো, ওটা চেহারাও দেখতে মন চায় না। যাই তাহলে। আচ্ছা দেখে শুনে যাইস। চলো চলো। কি ব্যাপার? তোমার বড় পোলার বউ কই গেল? ওরা শ্বশুর বাড়ি গেল। এত রাইতে অগো যাইতে দিলা কেন? তুমি এমন জেরা করতেছো কেন? আমি কি জানি কে লেগে গেছে? মন চাইছে গেছে। অগো মন চাইবো আর রাত করা যাইবো গা? আমি যাইতে দিমু না না দিমু এটা তোমারে কোন লাগবো? আমারে কইব কেন? তোমার বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয়, তোমারই কইব। হ্যাঁ, আমি বড় পোলার সাপোর্ট টানমু। তোমার কোনো সমস্যা? তুমি তোমার ছোট পোলা আর ছোট পোলার বউ নিয়ে নাচো গা। তুমি শুধু টাকাটাই চিনলা, 2 পোলারে 2 চোখে দেখো। যে একটু বেশি টাকা দেয় তারে বেশি দেখো, আর যে কম টাকা দেয় তারে দেখতেই পারো না। ফালতু কথার একটাও কইবা না। আমি ফালতু কথা কই? আজ বুঝবা না, একদিন ঠিকই বুঝবা।
কি ব্যাপার? কি হয়েছে তোমার? মাথা চোখ মারতেছে? মাথা মাথা ঘুরাইতেছে। হঠাৎ করে কেন জানি মাথাটা ঘুরাইতেছে। তাহলে চলো তোমার ডাক্তার কাছে নিয়ে যাই। আরে না না, ডাক্তারের কাছে নিতে হইব না, মাথাটা হালকা একটু ঘুরাইতেছে, ঠিক হয়ে যাইব। তাহলে একটা কাম করো, যেহেতু তোমার শরীরটা খারাপ লাগতেছে আর কাম করতে হইব না, ঘরে গিয়ে একটু রেস্ট লও। আরে তুমি কেন বুঝতেছো না? আমি যদি ঘরের মধ্যে যাই শুয়ে থাকি তাহলে এই সংসারের কাজ কেডাই করব? মানুষ বিয়ার পরে শ্বশুর বাড়ি আসে একটু সুখের ঠিকানা খুঁজতে। বিয়ে ঠিকই করছো, কিন্তু আমার বাড়িতে তোমার সুখের ঠিকানা আর পাও নাই। কষ্ট করে গেলা, কষ্ট করতে করতে তোমার জীবনটা চলে যেতেছে। আমি সব কিছুই বুঝতে পারতাছি, সব তো নিজের চোখেই দেখি। কি করবা কও? তোমার জামাই ইনকাম কম, পরিবারে একটা মানুষ যদি তোমার ভালোবাসতো, সারাটা দিন এত কষ্ট করো, এত কিছু করো, কিন্তু কোনো কিছুতেই কারো কোনো মন পাও না। তুমি এই কথা কেমনে কইতাছো? এই সংসার তো আমারও সংসার, আর এই সংসারের সব দায়িত্ব আমার। আমি এই বাড়ির বউ, আমারে কিডাই দেখলো না এত কিছু নিয়ে আমি চিন্তা করি না। আমার যে কাম সেটা আমি কইরা যাইতাছি। আর তুমি কইলা না সবাই আমার উপর অবহেলা করে, কেন করব না? তুমি তো টাকা পয়সা ঠিক মতো দিতে পারো না। তুমি যদি তোমার বড় ভাইয়ের মতো ইনকাম কইরা এই সংসারে টাকা দিতে পারতা, তাহলে সবাই আমার দেখভাল করতো। তোমার কি মনে হয় আমি চেষ্টা কম করতেছি? আমি আপ্রাণ চেষ্টা করতেছি। তোমার কষ্ট তো নিজের চোখের সামনে দেখতেছি। যদি বড় ভাইয়ের মতন 2 টাকা বেশি সংসারে দিতে পারতাম, আজকে তোমার এত অবহেলা পাইতে হইতো না। কিন্তু কি করবো কও? আল্লাহ তো সবারই সমানভাবে দেয় না। বড় ভাই আল্লাহ দিতেছে, বড় ভাই সংসার তেমনি ঢালতে পারতেছে, কিন্তু আমার যতটুকু রুটি রুজি হয় আমি তো তাই দিতেছি। তারপরও যদি সংসার আমার মায়ের মনটা আমি পাইতাম, আমার কোনো আফসোস থাকতো না, আর তোমার এত কষ্ট করা লাগতো না। সত্যি কথা কইতে কি, আমার শ্বশুর আমারে যে পরিমাণ ভালোবাসে, আমার শাশুড়ি যদি ওইটুকু আমারে ভালোবাসতো, তাহলে আমার আর কোনো চাওয়া পাওয়া থাকতো না, কোনো কিছুর দরকার হইতো না। কিন্তু কপাল খারাপ। ভালো কেমনে বাসবে? পুরো দুনিয়াই তো টাকার কাছে বিক্রি হয়ে যেতেছে। আমার মা এমন ছিল না। যখন থেকে সংসারে বড় ভাই টাকা বেশি দেওয়া শুরু করছে, আমি কম দেওয়া শুরু করছি, 2টা পোলারে 2 চোখে দেখতেছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? উনি আমার আপন মা না, উনি আমার সৎ মা। সৎ মারা সৎ পোলাগুলোকে যেমন ব্যবহার করে, তেমন ব্যবহার আমার লগে আমার মা করতেছে, তোমার লগে করতেছে। আজকে যদি আমার টাকা থাকতো, জানো, মার কাছে আমি প্রিয় পুত্র হইতাম। কিন্তু টাকা নাই, সেই অবহেলার অংশীদার তুমিও হইতেছো। তুমি এসব কি কইতাছো? মায়ের নামে কেউ এইসব কয়? শোনো, উনি যেমনই কাজ করুক, যাই কাজ করুক, উনি তোমার গর্ভধারিণী মা। উনি যদি তোমার একটা বেশি কথাও কয়, সেটা আশীর্বাদ হইয়া তোমার গায়ে লাগবো। তুমি শুধু শুধু মায়ের নিয়ে একটা উল্টোপাল্টা কথা কইবা না। তোমারে দেখে না আমার অনেক অবাক লাগে। এই সংসারে আমার মা তোমার উপর এত অত্যাচার করে, এত নির্যাতন করে, ঠিক মতো খাইতে দেয় না। কিন্তু দেখো, তোমার মনের মধ্যে আমার মায়ের প্রতি কোনো অবহেলাই নাই। আমার মারে নিজের মায়ের মতন সম্মান করো। বর্তমান যুগে তোমার মতো মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সত্যি খুব গর্বিত তোমার মতো বউ পাইছি কপালে। এই সংসারে আমি কতটুকু করি বা না করি সেটা আমি জানি না। তাই আমি একটা ব্যাপারে কষ্ট পাই যে মা আমারে বুঝে না। তুমি আমারে যতটুকু ভালোবাসো, আমি তাতেই খুশি আছি। তোমার এই ভালোবাসার জোরেই আমি সব কিছু করতে পারতাছি। মা হয়তো বা অহন বুঝতেছে না, কিন্তু আস্তে আস্তে মা ঠিকই বুঝবো, এই বিশ্বাস আমার আছে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি কই কি, 2 দিনের জন্য তুমি তোমার বাপের বাড়ি থেকে একটু বেড়ে আসো। সারাদিন তো অনেক কাম করো, তোমার শরীরটাও খারাপ। নিজের বাড়িতে গেলে নিজের শরীরটা একটু বিশ্রাম পাইবা। আমি কালকেই তোমার আমার বাপের বাড়ি দিয়া মনে 2 দিন বেড়ে আসবো না, মন ভালো লাগবে। আসো। আমি যদি যাই তাহলে সংসার কেটাই দেখবো? আরে সংসার চিন্তা তোমার করতে হবে না, আল্লাহ দেখবে। আর যাই হোক, আব্বার কাছে কিছু পাওয়া দরকার নেই, বুঝছো? কিরে, কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বউ নিয়ে কই যাইতাছস? মা, আমার বউ একটু বাপের বাড়ি যেতেছে, ওর শরীরটা তো ভালো না, 2 দিন বেড়ায় তারপর আইসা পড়বো। আরে বাপ রে, কি আদরের কথা! বাপের বাড়ি যাইতাছে, বউ শরীর ভালো না। এই তুই জানিস না বড় বউ বাড়িতে নাই? বাড়ি কাম কাজ করবো কেটা? এতদিন তো বাড়িতে মা ভাবি কোনো কাম করে নাই, যা কাম করার আমার বউই করছে। 2টা দিনেরই তো ব্যাপার,
দুইটা দিন তুমি একটু সামলাও। বাহ কি সুন্দর, একেবারে বুঝায়া কইতাছে আমারে 2টা দিন তুমি কাজ করবা। আমি কি কাজ করব? হ্যাঁ, বাড়ির বউরা বাপের বাড়ি যাইবো আর মায়ে কাম করব। বাবারে বাবা, আমার ছেলের কথা। এমন কথা কইতাছো মা, তুমি মনে হয় জীবনে বাড়িতে কোনো কামই করো নাই। আমাকে 2 ভাইয়ের যখন বউ না ছিল তখন কাম করছে কি? তুমি তো করছো, তুমি তো করে সবকিছু খাওয়াইছো, তাই না? আর 2টা দিন করলে এমন কি ক্ষতি হয়ে যাবো তোমার? তগো খাওয়ায়া পড়ায়া বড় করি নাই, এখন ঘরে বউ লই আসছিস, এখন আমার কাম করতে কস। তুই যদি বউর সামনে এই কথা কস তাহলে তো বউ আরো লাই পায়া জায়গা। তুমি তো জানো মা, আমার বউটা অসুস্থ, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। ওই দিন দেখলাম যে মাথা ঘুরে পড়ে যাওয়ার ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না, মাথা ঘুরাইতেছে। ও কেমনে কাম করবো? আর তাছাড়া তুমি তো বড় ভাবিরে কইতে পারতেছে 2 দিন পরে ঘুরতে যেতে, তা তো করলা না। ও 2 দিন বাপের বাড়ি থেকে আসুক। আমি কারে কই যাইতে দিমু না দিমু এই কথাও তোর কাছ থেকে পারমিশন নিতে হইব? তোর কথা মতো পাঠাইতে হইব? হ, তা পাঠাইবা কেন? তুমিও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো মা। একটা ফালতু কথা কইবি না, একটা ফালতু কথা কইলে না 2টারে দইরা পিডামু। হ, তাই করো, মারো, আমাকে দুজনে মারতে মারতে মাইরা ফেলাও, তাহলে তোমার শান্তি হইব, তুমি শান্তিতে এবারে থাকতে পারবা। সংসারের ভিতরে এক ফোঁটা শান্তি নাই, সারাটা শুধু অশান্তি আর অশান্তি। কি সমস্যা মা? তুমি তো এইটাই চাও যে আমরা মইরা যাই, তুমি শান্তিতে থাকতে পারো। তুমি কেমন মা কত? মা তো সন্তানরা সবসময় এক চোখে দেখে, কিন্তু তুমি আমাকে 2 ভাইয়ের 2 চোখে দেখো, 2 বউরে 2 চোখে দেখো কেন? টাকা পয়সা আমি খুব কম কামাই তার লেখা, তাই না? তুই এই কথা কইতে পারলি এই কথা, তাও আবার তোর বউর সামনে? হ, কইতে পারলাম মা, না কই আর পারলাম না, আজকে কইতে তুমি বাধ্য করছো। ঠিক আছে, কইয়া যা তো ফালাইছস না, তোর বউ এই বাড়ি থেকে এক পাও বাইরে হইতে পারবো না। বাপের বাড়ি তো দূরের কথা। এই যা ঘরে যা, ঘরে যা কইতেছি। ওর সামনে এমন ব্যবহার না করলেও পারতাম। ও শখ করছিল ওর বাপের বাড়ি যাবো, তুমি এরকম ব্যবহার কেন করলে আমার কত? আরে বাপরে, অন্যায় হয়ে গেছে না? সারাক্ষণ শুধু চিল্লাচিল্লি ভালো লাগে না। কিছু কইলেই খালি মায়ের উপরে কথা কয়, কত বড় সাহস হয়ে গেছে পোলাপানের। এই দাঁড়াও, তুমি কাপড় কাচতেছো কেন? তোমার বউ কই? তোমার বউ কি মরছে? ভাবি আসলে হয়েছে কি, আমার বউ তো একটু অসুস্থ, তো তাই আমি জামা কাপড়গুলো ধুইতেছি। কি? তোমার বউ অসুস্থ তাই না? তোমার বউ অসুস্থ এর লেগে তোমার দোকানদারি কামকাজ সবকিছু ফালাইয়া এখন কাপড় চোপড় ধুইতে হইব, ঘরের কামকাজ করতে হইব, আর মানুষ অসুস্থ হয় না? ছুটি নিছি। ছুটি তো নিবাই। আচ্ছা আমার এখন কথা কও তো, এই যে তুমি কাপড় কাচতাছো, গ্রামের কোনো মানুষজন যদি দেখে মান সম্মান কিছু থাকবো? ভাবি এটা কেমন কথা কইলেন? আমি তো অন্য বাড়ির কোনো কাম করতেছি না, নিজের কাম নিজে করতেছি। আমার বউ অসুস্থ, আমার জামা কাপড় এখন কে ধুয়ে দিব কোন? আপনি আর মা তো কোনোদিনও কোনো কিছু করেন না বাড়ির ভিতরে, যা করার আমার বউই করে। আমার জামা কাপড় আমি ধুইতেছিতে মান সম্মান শেষ হয়ে যাবো, মানুষজন হাসাহাসি করবো। আমার বউ যে সারাটা দিন বাড়ির ভিতরে কাম করে, কই আপনি আর মা তো কোনোদিন একটু সাহায্য করেন না? সব কাম তো আমার বউ নিজেই করে। কাম করতে করতে আমার বউ অসুস্থ হয়ে পড়ছে, কোনো কামই করতে পারতেছে না। এখন আমি যেহেতু জামাই, আমার তো অধিকার আছে তাই না, তার সেবা যত্ন করার, আমি তাই করতেছি। এতে ক্ষতির কি আছে? মান সম্মান যাইবো কোন দুঃখে? মানুষজন হাসাহাসি করবো কেন? শুনছো শুনছো তোমার ভাই কি কয়? ঘরের সব টাকা তুমি দাও, সংসার চালানোর টাকা তুমি দাও, আর কয় কিনা আমি নাকি হের বউরে যায় সাহায্য করবো। আচ্ছা ভাই, তাইলে একটা কথা শুনো, এক কাম করো, তোমার ভাইয়ের সংসারের যে টাকাটা দেয় ওই টাকাটা এখন থেকে তুমি দিও। তোমার বউরে আমরা রাজরানী করে রাখবো, ঘরের সব কাম আমি করব। ভাবি আমার যদি সেই ক্ষমতা থাকতো, আমি যদি পারতাম, ঠিকই সংসারে বেশি টাকা দিতাম, তোমাদের কাছ থেকে কথা আমার আর শোনা লাগতো না। তুই কি কইলি? তুই আমি কি করতাম মানে? আরে আমার বউ তো তোর বউর মতো না, তুই কইলি পারে উচিলা দইরা বিছানা শুয়ে থাকবো। ভাইজান, ভাবির যদি আজকে এই অবস্থা হইতো, ভাবি যদি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকতো, তুমি কি করতা? তুমি কি ভাবির সাহায্য করতা না? আরে আমার বউ তোর বউয়ের মতন উমাইন্না মুরগির মতন ঝুমাই না, চল কি চইলে বিছানা যায় শুয়ে থাকবো। আরে তুমি বুঝো না কেন? এগুলো হইতেছে সব ঢং ঢং, কাম কাজ না করার সব ঢং, যেন কাম কাজ না করে পালঙ্কের উপর বইয়া বইয়া আরাম করতে পারে, এইসবের লেগে ঢং ধরছে। ভাবি কি শুরু করছো কত? বাড়িতে আসতে না আসতে ঝগড়াঝাড়ি শুরু করে দিচ্ছ, চিলাপালা শুরু করে দিচ্ছ। আশেপাশের লোকজন শুনলে তো তোমাকেই মান সম্মান যাইবো। শোন, তোর লগে না এত কথা কর আমার সময় নাই, তোর এত পেঁচালো আমি শুনতে চাই না। শেখো শেখো, তোমার ভাইয়ের কাছ থেকে কিছু শেখো, কেমনে বউরে আদর করতে হয়, বউ একটু অসুস্থ হইলে কেমনে বউয়ের কাপড় চোপড় ধুইতে হয়। এই তুমি কি এনে দাঁড়ায় দাঁড়ায় ঘেনা পেছাল পারবা? চলো ভিতরে চলো। যত সব
সি সি কি দিনকাল আসলো, কি দেখা আসলাম। তোমার ভাই কি কাজ করতেছে তুমি আয় হায় 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 আব্বা, আপনি রান্নাঘরে কি করতেছেন? দেখছো, 2টা দিন হয়েছে মাত্র, 2টা দিন বাপের বাড়ি গেছিলাম, আর এর মধ্যে তোমার ছোট ভাইয়ের বউ বাপের রান্নাঘরে ঢুকাই দিছে রান্না করার লেগে, আর আরেকজনকে দেখাইলাম কাপড় কাচতেছে। ও বড় বউ আইছো? ছোট বউ অসুস্থ তো, তাই আমি রান্না করতেছি। যতই অসুস্থ হোক আব্বা, আমরা অসুস্থ হই না হ্যাঁ, তারপরে আপনি কি লেগে রান্নাঘরে আইবেন? আর তাছাড়া আমি দেখছি আপনি আপনার ছোট বউরে একটু বেশিই ভালোবাসেন, আমারও তো আপনি দুই চোখে দেখতেই পারেন না। আমি ভালো কথা কই তো, এর লেগে আমার ভালো লাগে না আপনার। এটা তুমি কেমন কথা কইলা? তোমরা দুই বউই আমার কাছে সমান। থাক থাক, আর কিছু কইতে হইব না। দুই বউ সমান কি সমান না আমি খুব ভালো করে জানি। এই তুমি কিছু কইতেছো না কে? হ্যাঁ হা করে রইছো কে? আব্বা এটা কোনো কথা? আসার সময় দেখলাম ছোট ভাই কাপড় কাচতেছে, এরা এসে দেখি তুমি রান্না করতেছো। এগুলা যদি গ্রামের মানুষ দেখে আমাকে মান সম্মান থাকবো আব্বা কও? মান সম্মানের কথা চিন্তা করলে তাইলে তোর বউরে ওর বাপের বাড়িতে নিয়ে গেলি কেন? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? আমি কি চুক্তি কইরা এই বাড়িতে বউ বিয়া করে আনছি নাকি যে আমার বউ বাপের বাড়ি যাইতে পারবো না? এই সংসারটা আমার টাকায় চলে, আমার বউ এই বাড়িতে কাজ করবো কেন? মানলাম তুই টাকা বেশি দেস, তাই বইলা কোন আইনে আছে যে বাড়ির বউ বাড়ির কাম কাজ করতে পারবো না? এটা আমার আইনে লেখা আছে, যেহেতু তোমার ছোট পোলা টাকা কম দেয়, ওর বউ সমস্ত কাজ করব। আমি এই সংসারে বেশি টাকা দেই, আমার বউ কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তগো কথাই ঠিক আছে, তবে একটা কথা শুনা যা, যতদিন ছোট বউ অসুস্থ থাকবো ততদিন আমি এই সংসারে রান্না বান্না হইতে সব কাজ করুম। ছোট বউ করতেছেন না, রাখেন আপনার ছোট বউর অসুস্থতা আমি ছুটাইতেছি। আব্বা তোমাকে লাগে না শান্তি পাইলাম না। দর্শক হাই ওঠো, ওঠো বলতেছি, ওঠো। কি ব্যাপার ভাবি, আপনি চলে আসছেন? আমি সইলা আইছি কি না আইছি ওটা পরের কথা, আগে তুমি আমারে এইটা কও কি শুরু করছো তুমি? হ্যাঁ আমি 2টা দিন হয় নাই বাপের বাড়ি গেছি, আর তুমি অসুস্থতার বাহানা দইরা আমার শ্বশুর মশারে তুমি রানতে পারাইছো। ভাবি আপনি এটা কি কইতাছেন? আমার শ্বশুর রান্না করে গেছে রান্না করতে? আমি তো এটা কিছু জানিই না, আমি পাঠাই নাই ভাবি, আপনি এটা ভুল ভাবতেছেন। আমার শরীরটা তো খারাপ, তাই হয়তো বা আমার শ্বশুর আমার কথা চিন্তা করে রান্না করে গেছে, আমি এসবের কিচ্ছু জানি না। হয়তো থাক, আর নাটক করতে হইব না। নাটক চলতেছে এখানে না, নাটক চলতেছে, তুমি নিজে পাঠাইয়া এখন আমার সাথে নাটক করতেছো। ভাবি বিশ্বাস করেন আপনি, আমি সত্যি সত্যি কিচ্ছু জানি না। তুমি যে কত সত্যবাদী এইটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তুমি আমার শ্বশুরের রান্না করতে পারাইছো তাই না? ঠিক আছে, আমার শ্বশুরের যেহেতু রান্না বাড়া করতে হইব, তাইলে আমি আমার স্বামীরে কই দিব আমার স্বামী যেন এই সংসার আর 1 টাকাও না দেয়। শুধু শুধু আপনি এই সংসারে ঝামেলা করেন না, বিশ্বাস করেন আমি এইসবের কিচ্ছু জানি না। সুস্থ থাকা অবস্থায় তো সংসারে যত কাম আছে সব আমি করি। এখন আমি এই কয়টা দিন ধরে প্রচুর অসুস্থ, নড়তে পারতেছি না। আব্বাই সব কিছু দেখার পর হয়তো নিজেই রান্নাঘরে গেছে। আমি যদি জানতাম তাহলে আব্বারে রান্নাঘরে যাইতে দিতাম না। আপনি এই সংসারটায় ঝামেলা করেন না, অশান্তি করেন না, সব ঠিক হয়ে যাইব। কি আমি অশান্তি করতেছি? হ্যাঁ অশান্তি আমি করতেছি না, অশান্তি করতেছো তুমি। জবের থেকে এই বাড়িতে আইছো তখন থেকে অশান্তি শুরু হইছে। আজকে তোমার হাত ব্যথা, কালকে পা ব্যথা, আজকে জ্বর, কালকে শরীর ব্যথা, একটা না একটা তোমার লাইগাই রইছে। অশান্তি তুমি করতেছো, আমি না। এইসব করতেছো কি লেগে জানো? আমি খুব ভালো করেই জানি, কাজ না করার লাগে। এইসব কাজের ভয়ে তুমি করতেছো, আমি না খুব ভালো করেই জানি এইসব। আল্লাহ আপনারা চামড়ার মুখ দিছে, মুখ দিয়ে যা আইতাছে তাই কইতাছেন। আমার স্বামী এই সংসারে টাকা দিতে পারে না বইলা আমার আপনারা সারাক্ষণ অত্যাচার করেন, আমার উপর অবিচার করেন। আমি কিচ্ছু কই না, শুধুমাত্র আমি চুপ কইরা থাকি আমার স্বামীর ইনকাম কম এই জন্য। আপনাকে সব কথা আমি শুনে চলি। হ্যাঁ শুনামু, কথা তো শুনামুই। পুরা দুনিয়াটাই তো চলে টাকার উপরে, আর আমার স্বামী যেহেতু এই সংসারে টাকা বেশি দেয় তো আমি তো অবশ্যই কথা শুনামু। এরকম হলে তুমিও তোমার স্বামীরা কও টাকা বেশি দিতে, তাইলে আমি ওই সংসারে সব কাজ কাম করুম, আর তুমি আমার মতো পায়ের উপর পা তুললা খাবা। আল্লাহ সবাইরা সব কিছু সমান দেয় না, কারোরে বেশি দেয়, কারোরে কম দেয়। আপনার জামাই বেশি ইনকাম করে কারণ আপনার জামাই গঞ্জে ব্যবসা করে,
আর আমার জামাই কি করে? সামান্য একটা বেতনের চাকরি করে। ওই চাকরি থেকে যা আসে সবই তো এই সংসারে দিয়ে দেয়, 1 টাকাও তো নিজের জন্য রাখে না। কিন্তু তারপরেও আপনারা ছাড় দিয়ে কথা কন না। ভাবি, এই সংসারটা তো ভালোই চলতেছে, একটু রেহাই দেন না। আমি তো সব কাম কইরা দিতাছি, সব কাম কইরা দিমু। একটু অসুস্থ হয়েছে, একটু সুস্থ হই, কারো কোনো কাম করা লাগবে না, সব আমি করব। হনো, এখন এইসব ঢঙ্গের কথা বাদ দিয়া একটু যাও, আমার শ্বশুরে একটু আরাম দাও, যাও যাই একটু রান্না বাড়াগুলো করো। অসুস্থতার বাহানা দিয়ে আমার শ্বশুরটারে মাইরা ফেলাইবা তুমি। ছোট বউ, ছোট বউ, কই তুমি? এই শোনো, বড় বউ আইতাছে। তুমি তুমি এখানে কি করো? কে, তোমার লগে চোখ নেই? তুমি দেখতেছো না রান্নাঘরে রান্না করতেছি? আরে আমার চোখ তো আছে, আমি তো দিব্যি দেখতে পাইতাছি। তুমি রান্নাঘরে কি করো বেটা মানুষ হইয়া? হ্যাঁ, ছোট বউ কই? কি করবো? তুমি তো আর রান্না করবা না, ছোট বৌমা অসুস্থ, কে করব? তোমার মতন শাশুড়িরা কি রান্না করে? হ্যাঁ, শাশুড়িরাও রান্না করে, করবো না কি লেগা। কিন্তু ছোট বউয়ের যে অসুখ, এটা কি সত্যি সত্যি অসুখ? হয়তো অসুখের নাটক করে, আর নাটক আমি বুঝা ফেলাইছি। দাও, আমার ছোট বৌমারে নিয়া তুমি আর একটা কথাও কইবে না। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, তুমি ছোট বউ কইরা এটা হাওদায় মরো কিসের জন্য? হ্যাঁ, কই বড় বউরে বৌমা কই তো একটা ডাক দিতে দেখলাম না। বড় বউর জন্য তো তোমার এতটুকু আদর দরদ কিছুই দেখি না, কারণটা কি? বড় বৌমার জন্য তো তুমিই আছো, তুমি তো আর ছোট বৌমারে দেখতেই পারো না। ছোট বউরে দেখতে পারুম কেমনে? হ্যাঁ, ছোট পোলাই কি সংসারে টাকা দেয়? খুব বেশি হইলে 5,000 টাকাই দেয়। আর বড় পোলাই সংসারটা চালায় নেই। এখন আমি যদি বড় বউরে দেখতে না পারি, আদর যত্ন না করি, তাহলে তো বড় পোলা সংসারে টাকা দেওয়া বন্ধ করে দিব। তখন তুমি কয় টাকা ইনকাম করো? না খায়া মরণ লাগবো। মানলাম বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয়, তাই বইলা কি তুমি 2 বউরে 2 চোখে দেখবা? এটা কি ঠিক? এ হুনো, তোমার কাছে আর শিখতে হইব না কোনটা ভালো কোনটা মন্দ। বুইড়া বয়সে এখন রান্না করতে আইছো, কই আগে তো রান্না ঘরে দেখি নাই তোমার কোনোদিন। না, আমার কাছে ঠিক বা কেন? আমি যদি রান্না না করি তাহলে রান্নাটা করব কে? এই সংসারের সবাই তো না খেয়ে থাকতে হইব। তুমি তো ভালো কইরাই যাই না গেছো যে আমি রান্না করে আসুম না, তাহলে কও কেন? দেখো, এখনো সময় আছে, ছোট বউরে বড় বৌমার মতন একটু ভালোবাসো, আদর করো। তোমার যা মন চাই তুমি তাই করো। ছোট বউরে লাই দিয়া দে মাথায় তুলছো। আমি আর তোমার সাথে কোনো কথা কইতে চাই না। হ্যাঁ, যাও, আমি ছোট বউরে মাথায় তুলতেছি, আর তুমি বড় বউরে মাথায় তুলতেছো না। বৃষ্টি বাদলে হাঁটার উপায় নাই। এই দাঁড়া দাঁড়া, তোর বউ কি শুরু করছে? শুরু করছে কি? এই বয়সে আমার এটাও দেখতে হইলো তোর বাপেরে দিয়ে রান্না করাইতেছে। কি কম, আমার বউ আব্বারে দিয়ে কাম করাইবো? কই, আমি তো এসব বিষয়ে কিছুই জানি না। তুই সবই জানোস। আমার বড় বউ দেখে আইলো তুই বউর কাপড় ধুইতাছস। সি 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 সি, তোর লেগে বড় বউ আমার কতটি কথা শুনাইলো। দেখছো কেমনটা লাগে? আমি আমার কাপড় ধুইতেছিলাম, আমার বউর কাপড় না। ভাবি বাড়িতে ঢোকার সময় কতগুলো কথা শোনায় দিল, তারপর কি আবার তোমার কাছে প্যাঁচ লাগাইছে, তাই না? হইছে, আর বউর ছাপার গ্যাস না। এই বউ নাইলে ভুল দেখছে যে তুই তোর কাপড় ধুইতাছস, আর আমি আমার চোখ দিয়ে দেখে আইলাম তোর বাপের রান্নাঘরে রান্না করতেছে। কয় এটাও ভুল? আমি তো এই বিষয়ে জানিই না কিছু। বুঝছি, সবই বুঝছি। তুই তোর বউ আর তোর বাপে মিল্লা ষড়যন্ত্র করতেছস, আমার বিরুদ্ধে দল পাকাইতেছস। মা, আমার বউটা ঘরে অসুস্থ, কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ছে, যার কারণে আমি আমার জামা কাপড় ধুইতেছিলাম। আর তাছাড়া আমার বউ যে আমার আব্বারে রান্না করতে বলছে, এই বিষয়ে আমি কিছু জানি না। তোমার কি কইছিস কথা? তোর বাপের কি জিগামু? তোর বাপে তো তোর মতোই উত্তর দিব। তুই আর তোর বউ মিল্লা তোর বাপের মুখের মধ্যে তালা মারছস। আমি বুঝলাম না মা, কি হইতেছে আমাকে সংসারে? যেদিন আমার বউ বউ হয়ে এ বাড়িতে আসছে, সেই দিনের পর থেকে তুমি তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিছো। শুধু তার সাথে না, তুমি আমার সাথেও খারাপ ব্যবহার করতেছো। কারণটা কি? আমি কি এমন ক্ষতি করছি তোমার? কও। তোর বউরে কেন দেখতে পারি না জানোস? তোর বউয়ের চাল চলন ভালো না, স্বভাব খারাপ। আর তুই
তোর বউর কারণে আমার মুখে কথা শুনোস, কোনোদিন তো কই নাই, এখন কেন কই বুঝোস না? আমার বউ যে এই বাড়িতে আসার পর থেকে এই যে খাটতাছে তার কোনো নাম নাই। তোমরা কই তার একটু সাপোর্ট করবা তা করো না। আচ্ছা ভাবি তো এই বাড়িতে কোনো কাম করে না, কই তুমি ভাবির একটাবার কইছো যে তুমি এটা করো বউ? সে তো এই বাড়ির বউ, তার কি অধিকার নাই? তোর বড় ভাবি কি এই বাড়ির চাকরানি যে কাম করব? হ্যাঁ, বড় বউ কাম করব কেন? তোরা তো চোখটা নাই কেন? এই সংসারে কয় টাকা দেস? হ্যাঁ, খাওয়ানোর সময় তো কম খাস না। মা তুমি আমার খাওয়ানোর খোটা দিলা। আচ্ছা তুমি কও, তুমি কি চাও? কি করলে তুমি খুশি থাকবা কও আমারে। আমি কি চাইতাছি? আমি চাইতাছি তুই গেরামটা ঘুইরা দেখ, তোর মতো বোর ভাওরা কয়জন আছে যে বোর কাপড় দিয়ে দেয়? সমস্যা রয়েছে কি তাতে? বুঝলাম না, দিনের পর দিন সংসারের মধ্যে অশান্তি, কবে যে আমার মা বুঝবো আমি তাও জানি না। ভালো লাগে না। হইছে, অনেক কাম করছো, রাখো গুলো রাখো। এনো ফল কেন? তুমি ফল খাইলা তো? আরে জেন থেকেই পাই, তোমার শরীরটা অনেক দুর্বল, তোমার ফল খাইলে দুর্বলতা কাইটা যাবো। নাও তো খাও। কোথায় গেছে কেমনে? কি ব্যাপার মা, ফলটা নিয়ে গেল কেন? নিমুনাতে কি করবো? হ্যাঁ, লুকায় লুকায় বউরে ফল খাওয়ানো হইতেছে। আসলে হয়েছে কি মা, তোমরা তো জানো তোমাদের বউ শরীরটা ভালো না, শরীরটা ক্লান্ত, সারাদিন তো বাড়ির কাম করে, তাই ভাবলাম যে একটু ফল টল খাইলে শরীরটা ভালো লাগবো, তাই ফল নিয়ে আসলাম ওর জন্য। শরীর খারাপটা কি হইছে? এই ফল খাইলে কি সুস্থ হয়ে যাইব গা? সংসারে টাকা দেওয়ানের বেলা তো 5,000-এর উপরে 1 টাকাও দেস না। হ্যাঁ, এখন টাকা পাইছিস কই? কই পাইছিস এত টাকা যে ফল কিনে আনলি? আর সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আসলে হয়েছে কি, আমি তোমার খুইলা কইতাছি, আমি যে দোকানে কাম করি না, পাশের দোকান তো ফলের দোকান, যে মুসলিম কাকার দোকান। আমি গিয়ে কইলাম যে মুসলিম কাকা, আমার বউ তো অসুস্থ, শরীরটা খুব দুর্বল, কিছু ফল আমারে দাও, মাস শেষে বেতন পেলে তোমার টাকা পরিশোধ করে দিই মনে। পরে হেই আমার বউর কথা শুনে আমার ফলগুলা দিল, আমি আরে মাস শেষে টাকা দিয়ে দিব। আমার কাছে তো টাকা এখন নাই, আমি টাকা পাবো কই কও? বাবা রে বাবা, এত মিথ্যা কস শিখা গেছস? হ্যাঁ, এত মিথ্যা কথা কেমনে কস? তুই একটা মিথ্যুক, তোর বউ একটা মিথ্যুক। মা আমি এবার কখন তোমার লগে মিথ্যা কথা কইলাম? আর আমার বউ তোমার লগে কি মিথ্যা কথা কয়? তোর বউ কি মিথ্যা কথা কয়? তোর কানের মধ্যে কি হর্ন বাজা বাজা কমো? হ্যাঁ, তোর বউ তো অসুস্থতার নাটক কইরা শুয়ে থাকে, শ্বশুরে দিয়ে রান্না করায়, আর তুই তো এখন এত বড় একটা মিথ্যা কথা কইলি। তোর চেহারা দেখে ফলগুলা দিয়া দিছে না, বেতন পেয়ে টাকা দিবি। মা বিশ্বাস করো, সত্যি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ওই ফলের দোকানদার আমার ফল দিছে। তোমার যদি বিশ্বাস না হয় মুসলিম কাকার এখনই জিগাও গিয়া। রাগ তো সত্য, বউর জন্য সবকিছু বাইর হয় না, একটু অসুস্থতার ভান করলেই ফল কিনে আনস। মায়ের জন্য আজ পর্যন্ত কি করছস? কি করছস মায়ের জন্য? মা তুমি আমার বউরে প্রতিদ্বন্দ্বী ভাবতেছো তাই না? তুমি মা তোমার জায়গাটা কিন্তু উপরে, ও তো আমার বউ, আমার এখন সামর্থ্য নেই, আমি দিতে পারি না। কিন্তু তুমি অসুস্থ হলে তো বড় ভাই তোমার আইনা খাওয়াই, সে তো খাওয়াই, তুমি তো খাও তাই না? ও তো আর খাইতে পারে না, তাই ওর জন্য আমি একটু ফল নিয়ে আসছি। তোর বড় ভাই হাজার আয়না দেখ, তুই আয়না দিছস কোনোদিন? তুই আমার সন্তান না? তুই তো আমার ছোট ছেলে, তুই তো আরো বেশি বেশি আয়না দিবি আমারে। আর খালি কথায় কথায় কস আমি তোরে দেখতে পারি না, তোর বউরে দেখতে পারি না। মা আমি ভুল করছি মা, আমার খুব অন্যায় হয়ে গেছে, তুমি ফলগুলো দাও। আমার বউটা তো খুব অসুস্থ, ওরা দিলে ওর শরীরটা ভালো লাগবো। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে জীবনের কোনো ফটল আমি কিনুম না। দাও মা। আমি বাইসা থাকতে এই ফল তোর বউরে খাইতে দিব না। বৌমা, বৌমা, বৌমা। আব্বা ডাকছেন? হ বৌমা, এলো। আপনি আমার জন্য ফল কিনে আনছেন? ফল আনছেন কেন? কেন বৌমা, আমি কি তোমার জন্য ফল নিয়ে যেতে পারি না? তা পারেন আব্বা, কিন্তু আমি তো আপনার ফল আনতে কই নাই। তোমার শাশুড়ি যে তোমার কাছ থেকে ফলের প্লেটটা কাইরা নিছে, এটা দেখা আমার অনেক কষ্ট লাগছে, তাই তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছি। আম্মাই যে আমার হাত থেকে ফলের প্লেটটা কাইড়া নিয়ে গেছে, এটা আপনি জানলেন কেমনে আব্বা? আমি তো আপনারে কিছু বলি নাই।
তুমি কি মনে করো আমি কিছু দেখি না? তোমার লগে এই বাড়িতে কে কেমন করে, কে কি করে, সব আমি দেখি। সব মুখ বুজে সহ্য করি, কারণ মুখ বুজে সহ্য করার ছাড়া আমার তো আর কিছু করার নাই। কি করব আব্বা, যা আছে কপালে তাই হইব। না পারতাছি কিছু করতে, না পারতাছি আপনারা সাহায্য করতে, নীরবে সব কিছু হজম করতেছি। তুমি কেমনে এইসব নীরবে সহ্য করতেছ? কেন তুমি কি দেখো না এই গ্রামের 8-10টা বউর মতন? হ্যাঁ, ওই বউগো মতন তুমি হইতে পারো না? তোমার এই বাড়িতে, এই সংসারে বড় বউরে দেখেও কি তুমি শিখতে পারো না? তুমি কি প্রতিবাদ করতে পারো না? আমি নাইলে প্রতিবাদ করতে পারি না, সব সহ্য করতেছি। তুমি কেন সহ্য করবা? তুমি কেন এই সংসারে সহ্য করে পড়ে রয়েছো? তুমি এটা শক্ত হও। আমি যদি প্রতিবাদ করতে চাইতাম অনেক আগেই করতাম আব্বা। আমি প্রতিবাদ করতে চাই নাই, এই সংসারে কোনো অশান্তি করতে চাই নাই। বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়ি নিজের বাড়ি মনে করছি, আপনারে আম্মারে নিজের মা বাবার মতো দেখছি। আমি চাই না যে আমার কারণে এই সংসারে কোনো অশান্তি হোক। আমায় হয়তো বা অহন আমারে বুঝতেছে না, আমার কষ্ট দেখাও দেখতেছে না, কিন্তু একদিন আইব, সেই দিন আম্মাই ঠিকই আমারে বুঝবো, আমার কষ্টটা বুঝবো। ওই দিন তোমার কপালে কোনোদিন আসবো না। তোমার শাশুড়ির আমি ভালো করে চিনি। তোমার শাশুড়ি যে মানুষ, ও কোনোদিন শুধরাইব না। শুধরাইব কি না জানি না আব্বা, কিন্তু আমার একটু চেষ্টা করতে দেন। আমি চেষ্টা করে দেখি কিছু পরিবর্তন হয় কিনা। ওইসব কথা বাদ দাও তো, তুমি ফল খায়া ঘুমায় পড়ো, অনেক রাইত হয়েছে। ওইদিকে আবার তোমার শাশুড়ি চিল্লাচিল্লি করবো। আমি যাই। আব্বা ঘরে আইবেন না? না না বৌমা, অনেক রাইত হয়েছে, তুমি যে খায়া শুয়ে পড়ো গা, অন্য সময় যাবো না। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? আরে আম্মা, আমি সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ি আপনারে খুঁজতেছি, আপনি কই গেছিলেন? বৌমা, শাক দেয়া দুগা ভাত খাইতে মন চাইছে, তাই শাক তুলতে গেছিলাম। আপনি এদিকে মনের খুশিতে শাক তুলতেছেন না, আর ওইদিকে বাড়ির মধ্যে যে কি কাণ্ড কারখানা চলতেছে এগুলো কি আপনি খোঁজ রাখছেন? তুমি কি কইতাছো? কিসের খোঁজ রাখুম? কি হয় না এটা কোন? আয় হায় হায় আম্মা, আপনি তো দেখতেছি চোখ থাকতেও অন্ধ। আহা বৌমা, যা কইবা ভাঙ্গা কও না। আরে আম্মা, গতকাল রাইতে দেখলাম আব্বাই আপনার ছোট বোন লেগে ফল আনছে, লুকাই লুকাই যায় দিতাছে। তোমার শ্বশুরের টাকা বেশি হইছে, ফল আইনা ছোট বউরে খাওয়াইতাছে, কিন্তু সমস্যা কি? দিতাছে দেখ, তাতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হইতাছে এটার মধ্যেও কিছু একটা আছে। আহা বৌমা, কি হইছে আমার একটু ভাঙ্গা কও তো। আপনার আর ভাঙ্গা কি কমু? আপনি বয়স হয়েছে আপনার, আপনি কি বুঝেন না? আব্বা তো ছোট বউ কি লেগা করে? আরে পুরা বাড়ির মধ্যে তো 2জন বউ, আমিও তো আছি, কই আমার কথা তো এত কয় না, খালি তো ছোট বউ করে কি? কিছু কি বুঝেন না আপনি? বৌমা, তোমার কথা পেছানো কথা আমি বুঝতাছি না, যা কইবে সরাসরি কও। শোনেন, আপনারা সরাসরি কইতেও আমার লজ্জা লাগতাছে, কিন্তু আমার কাছে না এখানে একটা খটকা লাগতাছে, আর খটকাটা না আমার কাছে সুবিধার মনে হইতাছে না। কোন জায়গার পানি যে কোন জায়গায় যায় গড়ায় আল্লাহই জানে। কি কইলা বৌমা? ছোট বৌমা, তোমার শ্বশুর, এসব তুমি কি কইতাছো? না না, এসব হইতেই পারে না। তুমি তো আমার বড় চিন্তায় ফেলাই দিলা। না না কইরেন না, পচা শামুকে কিন্তু পা কাটে, আর চোখ কান খোলা রাখেন। শোনেন আম্মা, শেষবারের মতো কইতাছি, এখনো কিন্তু সময় আছে, মাথা খাটান, নয়তো আমও যাইবো ছালাও যাইবো, এই বাড়ির মান সম্মান সব কিছু ধুলাই মিশা যাইবো, মাথা খাটান। বুঝলাম না, বৌমা মাথা কাটাইতে কইলো কেন? কি ব্যাপার মা, তুমি বাড়ির বাইরে এমনি বসে রইছো, কিছু চিন্তা করতেছো নাকি? তোমার কি মন খারাপ? আমার মন খারাপ শুনে তুই কি করবি? তুই কি কিছু করতে পারবি না করছো জীবনে? তোর হাতে ওষুধ কার? মা, আমার ওই বউ একটু অসুস্থ তো, তাই ডাক্তারের কাছে গিয়ে ওর জন্য কিছু ওষুধ নিয়ে আসলাম আর কি। ও
তোর বউ আবার সুস্থ থাকে কবে? 12 মাসে 13 মাসই তো অসুস্থ থাকে। এটা কেমন কথা কও মা? মানুষের অসুখ বিসুখ হইতে পারে না? না পারে না। তোর বউর মতো এরকম কুকাইতে আর কোনো মানুষের আমি দেখি নাই। ওরে বাবা রে বাবা, একটা দিন শুনলাম না সুস্থ আছে। আরে আমার বয়স হয়েছে, আমি তো এখনো সুস্থ আছি। মাগো, তুমি কেমন কথা কইতেছো কও তো? আমার বউ কি বসে বসে খায়? সারাটা দিন বাড়ির ভিতরে কাম করে, কাম করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। তোমার তো শাশুড়ি হিসেবে দরকার ছিল একবার খোঁজ খবর রাখার, তুমি তা তো রাখো নাই, বরং অসুস্থ হয়েছে সেটা নিয়ে আবার বড় বড় কথা বলতেছো। এই কি কইতে চাস তুই? কি কইতে চাস? সব কাম তোর বউ করে আর আমরা বাতাস খাই? তাহলে তোর বউরে বসায় রাখ, সব কাম আমি করি। বাড়ির বউরা কাম করবো না তো করবো কেডা? দাসী বান্দি রাখবো? হ্যাঁ, কয় টাকা কামাই করস? খালি তো পারো মা এই খোটাটাই দিতে। আমি কম টাকা দেই, আমার বড় ভাই বেশি টাকা দেয়। একটা কাম করো মা, আমি তো আর চাকরি পাইতেছি না, কি করবো? যা পাইতেছি আমি তাই দিতেছি। আমার ছুরি আর চাকুই না দাও, রাস্তায় দ্বারা আমি চিন্তাই করি না, ডাকাতি করি, তাহলে যদি কিছু টাকা তোমার বেশি দিতে পারি। শোন, তেরা তেরা কথা আমার একদম ভাল লাগতেছে না। আমি কিন্তু অনেক বড় একটা চিন্তায় আছি, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আমার সামনে থেকে সর। তোমার আর কি চিন্তা মা? তোমার সব চিন্তা তো আমার বউরে নিয়ে। আমার বউ ঠিক মতো কাম করে না, আমার বউ কামে ফাঁকি দেয়, অসুস্থ। ঠিক আছে, সংসারের অশান্তি আমি চাইতেছি না। তুমি যেহেতু চাইতেছো, আমি আমার বউরে এখন যে কমো, কোনো ফাঁকিবাজি চলবো না, কোনো অসুস্থ চলবো না। তুই ময়রা যা আসা বাইসা থাকো, সেই সংসার তো কাম করে খাইতে হইব। খুশি দিবার তুমি? শোন, তোর বউ কাম করুক না করুক ওইটা দিয়ে আমার কিছু যায় আসে না। কইলাম না তোরে আমি অন্য একটা চিন্তায় আছি। অন্য চিন্তা মানে কি চিন্তা মা, আমার কও তো? তোরে কয়া কি হইব? কি হইব তোরে কয়া? তুই কি কোনো সমাধান করতে পারবি? তুই তো বউরে লাই দিতে দিতে মাথায় উড়াইলেছস। আচ্ছা হইছে তো, এত রাগ করলে চলে? আমি তোমার সন্তান না? তোমার কি চিন্তা তুমি আমার খুইলা কও, দেখো আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, তুই একটা কথা কত, একদম সত্যি কইরা কবি, তোর বাপের লগে তোর বউর লগে কি সম্পর্ক? আম্মা, তুমি এমনি কথা বলতেছো কেন? আমার বউ তো আমার আব্বার ছেলের বউ, তাই না? ছেলের বউর প্রতি যেমন ভালোবাসা থাকে, হ্যাঁ মানতেছি, বড় ভাবের থেকে আমার বউ একটু বেশি ভালোবাসে। ভালোবাসার সম্পর্ক থাকবো। আচ্ছা ভালোবাসা আমি জানি, কিন্তু এই ভালোবাসাটা কোন দিকের ভালোবাসা, কেমন ভালোবাসা আমার একটু কত। তুমি কি কইতাছো? সব আমার মাথার উপর দিয়ে যেতেছে, আমার ব্রেন্ডে ঢুকতেছে না। আব্বার কথা বলতেছো, আমার বউর কথা বলতেছো। আচ্ছা হইছিটা কি, আমার খুইলা বলবা তো নাকি? তোর এত খুইলা কইতে পারুম না। একটা কথা শুধু যাই না রাখ, যার বুদ্ধি নয়তো হয় না, তার 90তেও হইব না। তুই যা, তোর বউরে যা ওষুধ খাওয়া, যা। আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আচ্ছা বৃষ্টি পড়তেছে, আও ভিতরে হোক। তোরে কইছি যাইতে, বৃষ্টিকে আমার উপরে ঠাডা পড়ুক। কি ব্যাপার বৌমা, তুমি এই অসুস্থ শরীরে পাকঘরে আইছো কেন? আব্বা এটা কি কইতাছেন? আমি তো রান্না করতে আইছি। আমি যদি রান্না না করি তাহলে সবাই খাইবো কি? তাতে কি হয়েছে? হ্যাঁ, সবাই খাইবো দেখা তুমি এই অসুস্থ শরীরে এখানে রান্না করবা? তোমার এই পাকঘরে আইতে কইছে কেডা? হ্যাঁ, আইতে কইছে কেডা? আব্বা আমারে কেউ আইতে কয় নাই, আমি নিজেই আইছি রান্নাঘরে। আল্লাহ না করুক তোমার যদি একটা কিছু হয়ে যায়, তাইলে এটার দায়ভার কে নিব? হ্যাঁ, কানবো সারা জীবন তোমার বাপ মায়, কানবো আমার পোলাটায়, লগে আমারও কানতে হইব। তোমার শাশুড়ি কি কোনোদিন এক ফোঁটা চোখের পানি ফেলাইবো? আব্বা আপনি শুধু শুধু চিন্তা করতেছেন। আল্লাহর রহমতে আর আপনার দোয়া থাকলে আমার কিছু হইব না। তোমার কোনো কথা আমি শুনুম না। তুমি ঘরে যাও, ঘরে যাও। আমি নিজে রাইন্দা তোমার লাগে খাওয়া নিয়ে যেতেছি। যাও, ঘরে যাও। না না আব্বা, আপনার রান্নাঘরে রান্না করতে হইব না। এর আগে একবার আপনি রান্না করছেন দেখা সবার কাছে আমার অনেক কথা শুনতে হয়েছে। আপনি যান, আপনি ঘরে যান, আমি রান্না করতে পারবো। ওরা কথা শুনাইলে কি হয়েছে? অগো কথায় কিছু আহে যায়? হ্যাঁ, দেখেন আব্বা, আমার যে যাই কোক না কেন আমি হজম কইরা নিতে পারি, কিন্তু আপনারা যদি কেউ কিছু কয় আমার অনেক কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। শোনো বৌমা, তোমার এই শাশুড়ির কথা শুনতে শুনতে আমি কিন্তু বুড়ো হয়ে গেছি। অহনার ওই কথা আমার গায়ে লাগে না। তুমি ওঠো তো, ওঠো, যাও। তুমি তোমার ঘরে যাও, আমি রাইন্দা তোমার জন্য খাওয়া নিয়ে যেতেছি। যাও, ঘরে যাও। আমার হইছে যত জ্বালা।
বৌমা, বৌমা, ওঠো। আস্তে, তুমি অসুস্থ শরীরে এত উঠতে হইব না। তোমার জন্য আমি নিজে রান্না করে খাবার নিয়ে আসছি। আব্বা, আপনারে না কইলাম রান্না না করতে, তারপরেও আপনি রান্না করে গেছেন। রান্না করছেন ভালো কথা, খাবার দিবার ঘরে নিয়ে আইছেন কেন? আমি তো যাই খাই যেতে পারতাম। আরে এত কথা কইও না তো, এখন তুমি খাও। আমি তো খামু, সব ঠিক আছে, কিন্তু বাড়িতে সবাই কি খাইছে? বাড়ির সবাই যদি না খায় আমি কেমনে খাই আব্বা? বাড়ির লোকের কথা চিন্তা করতেছো? এই বাড়ির লোকের কথা চিন্তা করতে করতে তোমার শরীরের এই অবস্থা। হ্যাঁ, কে খাইলো না খাইলো এটা তোমারে এখন ভাবতে হইব। এই বাড়ির লোকের কথা চিন্তা করে কিন্তু আল্লাহর ফজরে উঠা তুমি কাম কাজ শুরু করো। বাড়ির উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, কাপড় চুপড় ধোয়া, এত কথা চিন্তা করতে হইব না। এখন একটু শক্ত হও। আব্বা, আমি শক্ত হইতে পারি না, আপনি তো সব কিছু জানেন। হ্যাঁ, আমি জানি তুমি নরম বইলেই তোমার শাশুড়ি আর বড় বউ মিললে তোমারে যাইতে মারতাছে। নরম জিনিসে সবাই যাতে। আব্বা, আমি পরে খামুনে, আপনি যান, খাবার খাইলন। আর ওই যে আম্মা ভাবি যারা আছে সবাই খাবার খাইলইতে কোন। কোনো আম্মা আর ভাবি নাই, তুমি আমার সামনে এই খাবারগুলি খাইবা। আচ্ছা আব্বা, আপনি প্লেটটাই দিকে দেন, আপনি খাবারটা রাইখা যান, আমি পরে খাইতেছি। না না, আমি কোনো কথা তোমার শুনুম না। এই অসুস্থ শরীরে তোমার নিজের হাতে কষ্ট করে খাইতে হইব না। আজকে আমি নিজের হাতে তোমার খাওয়াই দেবো। আপনি না থাকলে যে আমার কি হইতো। কি আর হইতো, ধরো। বাইরে আম্মা, বাইরে হারামজাদি, বাইরে। শেষ পর্যন্ত তুই আমার কি ব্যাপার মা, তুমি কি করতেছো এগুলা? কি করছে তোর বউরে জিগা? এই কি হয়েছে কত আমারে? আমি জানি না কি হয়েছে, আম্মা শুধু শুধু আমার ভুল বুঝতেছে। আমি তো অসুস্থ হয়েছিলাম অনেক, আব্বাই এসে আমার ভাত খাওয়াই দিছে। ভাত খাওয়াই দেওয়ার পর আমি একটু ঘুমাইছি, অমনি আম্মা আমার চুলের মুঠি ধইরা টানতে টানতে এই বাড়ি থেকে বার করে দিতেছে। আর নাটক করিস না, কয় যে আব্বাই ভাত খাওয়ায় নাই, না গড়ে এতরে ভাত খাওয়াইছে। আম্মা কি কইতেছো এগুলো তুমি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিকই আছে। তোর বউর কীর্তিকলাপ যদি তুই শুনোস তাহলে তোর চোখ কপালে উঠে যাইব। আরে ঠিক মতো যদি বড় বউ আমার সব কিছু না জানাইতো তাইলে এই বাড়ির মান ইজ্জত কিচ্ছু থাকতো না। এই গ্রামের মধ্যে মুখে চুনকালি লাগতো। ছি, আমরা এগুলো কি কইতাছে? আম্মা যা কইতেছে তা কি সত্য? এটা কি কইতাছো? আমি এসবের কিচ্ছু জানি না। আম্মা কেন আমার এইসব অপবাদ দিতেছে আমি তাও জানি না। উনি তো আমার আব্বা। এই বাড়িতে আসার পর থেকে আমি আমার নিজের বাবার যতটুকু শ্রদ্ধা করছি, যতটুকু সম্মান করছি, আমি ওনারও ততটুকু সম্মান করি। আজকে আম্মা আমার যে অপবাদ দিতেছে আমি মাইনে নিতে পারতেছি না। আমার মহিলা সহ ভালো ছিল। এ থাম, কাইন্দা মামলায় জিলতে চাস না? আম্মা, আমি একবারও না করি নাই। আমি তো প্রথমেই কইছি আমি অনেক অসুস্থ আছিলাম। আব্বাই আমার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। আব্বাই নিজে রান্না কইরা আইনা আমারে খাওয়াই দিছে। কিন্তু আব্বারই খাওয়াই দেওয়ার কারণে যদি এমন একটা ঘটনা ঘটবো আপনারা এতটা খারাপ মনে করবেন এটা জানতাম, তাহলে কোনোদিনও খাইতাম না। সব চোরাই চুরি কইরা ধরা পড়লে কি কয় আমি চুরি করি নাই। এই তুমি একদম চুপ থাকো। আর একটা কথা যদি কও তাইলে তোমারে আমি জিন্দা দাফন দেবো এখানে। তুমি কারে কি কইতেছো? হ্যাঁ, কারে কি কইতেছো? এই সংসারে আমি অনেক মুখ বুঝে সহ্য করছি। তুমি ছোট বউরে এই বাড়িতে আনার পর থেকে ছোট বউরে সহ্যই করতে পারো না। কেন পারো না? ছোট পোলার টাকা কম দেয় তাই বলে? হ্যাঁ, আজকে আমারে নিয়া তুমি ছোট বউরে এত বড় কথা কইতে পারলা? হ্যাঁ, বড় বৌমা,
তুমি কি কি দেখছো সব কও। ওই আর কি আমি দেখছি ফল দিতাছে আর ভাত খাওয়াই দিতাছে। তো কি এমন হয়েছে? এখানে অন্যায়টা কি করছে? আমার আব্বা আমার বউরে খাওয়াই দিতেই পারে, আমার বউ অসুস্থ, অন্যায়টা কি করছে এখানে? এখানে তো দোষে কিছু নাই। কই, আমিও তো এই বাড়ির বউ, আমার লেগে তো কখনো ফল আনে না, আমারে তো কখনো ভাত খাওয়াই দেয় নাই। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই এত বড় মিথ্যা কথা কইতে পারলি? সত্যি করে ক, এখনো যদি ভালো চাস, ভালো ভালো সত্যি ক। আমি জানি তুই সব কিছু নাটের গুরু, তুই এই প্যাচটা লাগাইছস না? ছোট বউরে এই বাড়ির থেকে বাইর করার তুই ফন্দি পাচ্ছস না? আমি শুরু থেকেই ছোট বউরে সহ্য করতে পারি না। আপনারা সবাই ছোট বউরে কেমন জানি ভালোবাসতেন আমার থেকে বেশি, আর এটাই আমার সহ্য হইতো না। এর লেগে আমি ঠিক করছিলাম এমন কোনো একটা অপবাদ দিমু যাতে আপনারা সবাই মিলে ছোট বউরে বাড়ি থেকে বাইর করে দেন, আর এর লেগে আমি এই মিথ্যা কথাটা কইছি। চমৎকার, চমৎকার আপনাকে নাটক। যে নাটক যদি মানুষ শুনে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়াইব। ঠিক ভাবি, একটা বার লজ্জা লাগে নাই? আপনিও তো এবারের বউ, আপনি এবারের বউ হয়ে আরেকটা বউর নামে কিভাবে কলঙ্ক দিতে পারেন, তা আমার বাপরে নিয়া? ছি 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 ছি। আর সেই নাটকে সামিল হয়েছে আমার মা। মাগো, আমার বউ এই বাড়িতে সংসার করতে আসছে। একটা মায়া যখন বাপের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে মা। স্বামী সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে খুব ভালো থাকবো, খুব আরামে থাকবো। পরের বাপ মারে বাপ মা ডাকে। তোমরা তো আপন কেউ না, শ্বশুর শাশুড়ি। নিজের বাপ মা ভুলে গিয়ে তোমাদের আপন ভাবছে, তোমাদের সেবা যত্ন করে গেছে, দিন রাত 24 ঘন্টা খাটছে। সেই মানুষটারা তোমরা ইচ্ছা মতন খাটাইছো। আমি সবকিছুই দেখছি, আমি প্রতিবাদ করতে পারতাম, আমি কথা কথা ধরতে পারতাম, আমি তোমার ভুল আমার চোখে পড়ছে মা। কিন্তু আমি একটা জিনিস ভাইবে আসছি, মার কোনোদিন শাসন হয় না, মার কোনোদিন বিচার হয় না। আমি সন্তান হয়ে কোনোদিন মার বিচার করতে পারুম না। আমি ভাবছি কি জানো, একটা সময় তুমি ঠিকই শুধরে যাবা, তোমার ভুলটা বুঝতে পারবা, আমাদের সংসারটা সোনার সংসার আগের মতন হয়ে যাবো। কিন্তু না, আরে সংসার, আমার সংসার আজকে কি দিন দেখতে হইলো আমার মন চাইতেছে নিজে আত্মহত্যা করতে। তুমি তো তোমার বড় বলারে সবসময় আপন ভাবছো, আমার পর ভেবে গেছো। কেন আমি টাকা দিতে পারি নাই? টাকাই সবকিছু মা তোমার কাছে। মা তুমি ভুল করছো, তুমি অন্যায় করছো। আজকে না বলে থাকতে পারতেছি না। কইতা আমারে এই বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দিতা, আমার বোন আমি রাস্তায় থাকতাম, জঙ্গলে থাকতাম। এই অপবাদ আমার নিতে হতো না, আজকে আমার বাপ নিয়ে এই ঘটনা আমার শুনতে হতো না। কি করলা তোমরা এরা? আমার ভাবির লোকে মিশে আমার বোন নামে কলঙ্ক দিছো, তো আমার বাপরে ধরাইয়া। একটাবার খারাপ লাগে নাই তোমাকে? তুমি তোমার মা, তুমি তোমার বাপরে চিনো, তোমার কি একটাবারও মনে হয় না যে মানুষটা এই কাজ করতে পারে না নিজের সন্তানের বোন লোকে? সীমা, আমার সংসার এক নিমিষে সবকিছু শেষ করে দিলা। কোন মুখ নিয়ে আমি এই বাড়িতে থাকবো কও আমারে? ঠিক আছে, আমি যেহেতু আর আমার বউ যেহেতু তোমাদের পথের কাটা হয়ে দাঁড়াইছি, তোমাদের অশান্তির কারণ হয়েছি, কোনো সমস্যা নাই। আজকের পর থেকে তোমরা সুখে শান্তিতে থাকো, তোমরা সুখে সংসার করো। দরকার নাই, অনেক চেষ্টা করছি সংসারের জন্য, পারলাম না। আমি আমার বউ নিয়ে চলে যেতেছি, চলো আমার লগে। খারা, তোরা যাবি কেন? যারা অন্যায় করছে তারা এই বাড়ির থেকে বেরিব, তোরা যাবি কেন? তুমি আমারে মাফ করে দাও। আমি আসলে বড় বৌমার কথা বিশ্বাস কইরা অনেক অন্যায় করছি। ছোট বউর লগে যা করছি করা উচিত হয় নাই। তোমারেও আমি অপবাদ দিছি, যে অপবাদ আমার দেওয়া উচিত হয় নাই। আমার তো মাফ করে দিও। আব্বা, এই বাড়িতে যদি ভাবি, আমি কারে ভাবি ডাকতেছি? তাহলে ভাবি ডাকতে আমার লজ্জা করতেছে। তারা দুজন যদি এই বাড়িতে থাকে, আমি আমার বউলে থাকবো না। এখন সিদ্ধান্ত আপনার হাতে। সিদ্ধান্ত একটাই, যারা অন্যায় করছে তারা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তোরা যাবি কেন? কেলো এখনো খারাপ হইছিস কেন? এই মুহূর্তে তোর বউরে লইয়া তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। কেলো কথা কানে যায় নাই? নাইলে কিন্তু আমি তোর বউরে পুলিশে দেবো, থানায় দিয়ে দেবো। ছোট বৌমা, তুমি আমারে মাফ করে দাও। আমি এই বড় বড় পাল্লায় পড়া তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি মা। তুমি আমার মাফ করে দাও বাবারে, আমার মাফ করে দে না বাবা। মাপ, আপনি আমার কাছে মাপ চাইলেন না। আপনি আমার সাথে যাই করছেন না কেন,
আমি সারা জীবন আপনারা নিজের মাই মনে করছি। সৈকত, এই সৈকত, সৈকত, তুই গেল কই? এই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কখন থেকে ডাকছি, তুই জানিস না সময় মতো খাবার না পেলে আমার মাথা ঘুরায়। আচ্ছা ঠিক আছে, আমি অহনই যাইতেছি খাবার বানাইতে, আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার বানাই নিয়ে আসি। এই এই দাঁড়া, কি ব্যাপার তোর এই সাজ কেন? পাঞ্জাবি, ভালো ড্রেস, আর তুই তুই শাড়ি পরা, বিয়ের সাজ, তুই কেন ওর সাথে এই সাজে? কি ব্যাপার, কি হয়েছে তোদের বল। মা, আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি, আমরা এখন স্বামী স্ত্রী। কি বললি? কাজী অফিসে বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? এই চাকরটাকে? মা, চাকর তো কারো গায়ে লেখা থাকে না। আর শোনো, এখন থেকে ওই বাড়ির জামাই, আমার স্বামী। আর আমার স্বামীকে অবশ্যই তুমি সম্মান দিয়ে কথা বলবে। কি বললি? জামাই? তুই বললেই হলো, আমি ওকে জামাই বলে মেনে নেব? ও এই বাড়ির চাকর, ও চাকরই থাকবে। তুই বিয়ে করলেও ওকে আমি জামাই বলে মেনে নেব না। আমি তোদের এই বিয়ে মানি না। কোথায় কোথায় বিয়ে করেছিস? চল, আমাকে নিয়ে চল সেখানে। আমি দেখতে চাই কোথায় বিয়ে করেছিস, কে তোকে গার্জিয়ান ছাড়া বিয়ে পড়ালো। মা দেখো, তুমি এটা মানো আর না মানো, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আর সৈকত এখন আমার স্বামী। আমার স্বামীকে ছোট করে একদমই কোনো কথা বলবে না। কখনোই না। ও এই বাড়ির চাকর, আমি কখনো ওকে জামাই বলে মেনে নেব না। এই, তুই যে একটা চাকরকে বিয়ে করেছিস, সমাজে মুখ দেখাতে পারবি? বলতে পারবি যে ও আমার স্বামী? বড় গলায় ঘুরে বেড়াতে পারবি? পাড়া মহল্লায় তোর ইজ্জত থাকবে, আমার ইজ্জত থাকবে? তোকে আমি এত শখ করে এত লেখাপড়া শিখিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, আর তুই কি না জঘন্য একটা কাজ করলি। ছি ছি ছি। তোর ভাই বিদেশ থেকে আসলেই তোর বিয়েটা আমি দিয়ে দিতাম। আমি একটা সুন্দর ছেলে তোর জন্য পছন্দ করে রেখেছি, বড় লোক, শিক্ষিত, টাকাওয়ালা, সুন্দর। আর কি চাস তুই? হ্যাঁ মা, আমি জানি তুমি আমার বিয়ে ঠিক করে রেখেছো, কিন্তু তোমার ওই টাকা পয়সাওয়ালা ছেলেকে আমার একদমই পছন্দ না। আর আমি যাকে বিয়ে করব তাকে যদি আমি ভালোই না বাঁচতে পারি, তাহলে আমি টাকা পয়সা দিয়ে কি করব? আর মা, সৈকতকে আমি অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি। হয়তো তোমাদেরকে বলতে পারিনি, কারণ আমি জানি বললেও কোনো লাভ হতো না, তোমরা ওকে মেনে নিতে না। তাই আমি নিজের সিদ্ধান্তটা নিজেই নিয়েছি। মা, আমার না টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই। আমি যাকে বিয়ে করেছি সেই আমার স্বামী। আর আমার স্বামী টাকা পয়সা থাকুক বা না থাকুক, আমি তাকে এভাবে মেনে নিব, আমার কোনো সমস্যা নেই। এখনো সময় আছে মা, এখন এই বিয়েটাকে অস্বীকার কর, ওকে তালাক দে। না মা, আমি তো ওকে ছাড়বো না। কেন তালাক দিব আমি? আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। ও আমার স্বামী, আমি আজীবন ওর সঙ্গে থাকবো। ও, তাহলে তুই আমার কথা শুনবি না? ঠিক আছে, এই এই চাকর, তুই বের হয়ে যা এখান থেকে, এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা। খবরদার না, তুমি ওকে বাড়ি থেকে বের করার একদম চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো, তাহলে শুধু ওকে না, আমিও এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাব। কোনোদিনও তোমাকে মায়ের পরিচয় দিব না, তুমিও তোমার মেয়েকে হারাবে, মনে রেখো। চলো ভিতরে চলো। আমার ভাবতেও অবাক লাগতেছে, ঘৃণা লাগতেছে আমার। মা, আপনার মেয়ে এটা কি করলো? কি আর বলবো বৌমা, মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলাম, এত বড় বড় শিক্ষা দিলাম, এত কিছু করলাম, ওর জন্য কত টাকা পয়সা খরচ করলাম, মানুষের মতো মানুষ করলাম। শেষমেশ কি করলো? অমানুষের মতো কাজ করলো, একটা চাকরকে বিয়ে করলো, ফকিরের বাচ্চা চাকর। মা, আমি তো আপনাকে আগেই বলছিলাম যে এইসব চাকর বাকরে তোল্লাই দিয়ে মাথায় তুলেন না। আদর করে মাথায় তুলছেন, এখন সে মাথায় ওইটা লাফালাফি করতেছি। কি আর করবেন, সহ্য করতে হবে আপনাকে। দেখো, যে সবসময় আমার সেবা যত্ন করেছে, যখন যেটা বলেছি আমার জুতো পরিষ্কার করেছে, আমাকে চা এনে দিয়েছে, আর সেই ছেলেটিকে কিনা এখন আমাকে জামাই বলে মেনে নিতে হবে। ও অসহ্য। মা, আপনি না মানলে কি হবে?
আপনার আদরের মেয়ে তো ওই চাকরের বাচ্চা চাকরকে জামাই হিসেবে মেনে নিচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের মাথাটা তো নষ্ট করেছে, এই জন্য এমন ভাবে পটিয়েছে যাতে চাকরকে বিয়ে করতে বাধ্য হয়। আমার মেয়ের মাথায় তো আর মগজ নেই, গোবরে ভরা। কিভাবে যে লেখাপড়া শিখেছে আমি বুঝতে পারছি না। আচ্ছা মা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার মেয়ে না হয়ে চাকরকে ভালোবেসে অন্ধ হয়ে স্বামী হিসেবে মেনে নিচ্ছে, সেই জন্য সে সবকিছু তোয়াক্কার করছে না, কিন্তু আপনি তো একটা বুঝদার মানুষ, আপনি কেন এখনো চুপ করে বসে আছেন? ওই চাকরের বাচ্চা চাকরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন না কেন? কি বলো? আমি কি চেষ্টা করিনি? আমি কি ভাবিনি? হ্যাঁ, বের করে দিলে কি হতো? সাথে সাথে আমার মেয়েটাও ওর পিছু পিছু যেত। সেটা কি ভালো হতো? তাহলে এখন কি করবেন আপনি? তাহলে এখন তো আর কিছু করার নাই। কি আর করব? কিছুদিন দেখব, অনেক কিছু চেষ্টা করব, তারপরে যদি না হয় আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কারণ আমি আমার মেয়েকে তো এইভাবে ছেড়ে দিতে পারি না। ও অবুঝ হতে পারে, আমি তো অবুঝ না। আমার এখন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমি নিজেকে নিজে আয়নায় মুখ দেখাতে তো পারবোই না, বাইরে বেরোয় সমাজের লোকের মুখ দেখাবো কিভাবে বলেন? যেই ছেলেটাকে এতদিন আমরা চাকর বাকর হিসেবে কাজ করে আসছি, জুতা পরিষ্কার করাইছি, কাপড় ধোয়াইছি, আমাদের এটু প্লেট ধোয়াইছি, সে কিনা এখন এই বাড়ির জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, আপনি আজ্ঞা করে কথা বলতে হবে? মা, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি এটা মরে গেলেও করতে পারবো না। দেখো বৌমা, তুমি আর আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। যাও দেখো চাকরটা কি করছে, যাও দেখে এসো, যাও দেখে এসো, আর কানে ধরে আমার সামনে নিয়ে এসো, যাও। ঠিক আছে মা, যাচ্ছি। এতদিন এই বাড়ির কাজের লোক ছিলাম, খাটের উপরে বসতেও পারি নাই। তোমার বউটা গেল কি? এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, তুই এই খাটের মধ্যে বসছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এখানে বসিস কেন? কিসের জন্য বসলি? আপনি এসব কি কইতেছেন? এইটা হইতেছে আপনার ননদের, মানে আমার বউয়ের ঘর। এই ঘরে আমি থাকবো না তো কে থাকবো? কি? তোর বউয়ের ঘর? যে কিনা আজকে সকাল অবধি তোর ম্যাডাম ছিল, এখন সে তোর বউ হয়ে গেল? ওই চাকরের বাচ্চা চাকর, তোর লজ্জা লাগছে না এই কথাটা বলতে? লজ্জা লাগবো কেন? আমরা তো এখন স্বামী স্ত্রী। এই ছোট লোক, একদম চুপ। তুই আমার ননদকে বউ উচ্চারণ করবি না। শোন, তোদের মতো চাকর বাকররা হলি পায়ের জুতার সমান। পায়ের জুতা না সবসময় পায়ের নিচেই থাকে। আর তোদের মতো চাকর বাকর যদি মনে করিস যে বড় লোকের ভোলাবালা মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে যাতে উঠা যাবি, নিজেও বড় লোক হয়ে যাবি, বাড়ি গাড়ির মালিক হবি, সেটা কোনোদিনও সম্ভব না। ভাবি, আমি কিন্তু আপনার ননদরে টাকা পয়সা লোভে বিয়া করি নাই। আপনার বোন আমারে ভালোবাসে, তাই আমারে জোর করে নিয়ে বিয়া করছে। আমি কিন্তু জোর করি নাই। বাবা বাবা, আমার ননদকে বিয়ে করতে না করতেই মুখে বুলি ফুটছে, খুব চটং চটং করে কথা বলছিস, মুখে মুখে জবাব দিচ্ছিস। চল মার রুমে চল, চল। খবরদার, আমার স্বামী গায়ে একবারও হাত দেওয়ার চেষ্টা করবা। ওরে বাবা, স্বামী? এই চাকর এখন স্বামী হয়ে গেল? 2 ঘন্টা আগে পর্যন্ত যে কিনা এবারে চাকর ছিল, তাকে তুই এখন স্বামী বলছিস? তোর লজ্জা লাগছে না? না, লজ্জা করছি না। লজ্জা করবে কেন? আমি তো কোনো পাপ কাজ করিনি। আমরা আইন মেনে ধর্মীয়ভাবে 2 ভাবে বিয়ে করেছি। এই, তুই কোনটাকে বিয়ে বলছিস? এটা কোনো বিয়ে হলো? তুই একটা বাড়ির চাকরকে ধইরা নিয়ে কাজে অফিসে বিয়ে করলি, ছেলে খেলার মতো, পুতুল খেলার মতো তুই বললি, আর আমরা সেটা মেনে নিব? তুই এটা ভাবলি কি করে? শোন, তোর জায়গাটা আর এই চাকরের বাচ্চার জায়গাটা তোর মনে পড়ে নাই? তুই হলি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তোর ভাই কোটিপতি, তোর বাবা মা সবাই কোটিপতি, 14 গোষ্ঠী কোটিপতি। আর এই চাকরের বাচ্চার কি আছে? ও তোর একটা জোতার যোগ্য না। ওর যে যোগ্যতাটা আছে না, সেটা তোমার মধ্যে নেই। ওর মধ্যে একটা মন আছে, ওর মধ্যে একটা আলাদা মানুষ লুকিয়ে আছে, যেটা দেখার ক্ষমতা সবার নেই। আমি ওকে ভালোবেসেছি, তো সেই মানুষটাকে আমি দেখতে পেয়েছি, তোমরা পাবে না, কারণ তোমাদের চোখে তো ছানি পড়া। এসব আবেগী কথাবার্তা না নাটক সিনেমাতে বানায়, বাস্তব জীবনে না। শোন, আবেগ দিয়ে জীবন চলে না। তুই একটা
একটা ভুল করছি সেটা বুঝতে পারছি, এখনো তেমন কোনো সময় যায় নাই। এই চাকর বাচ্চাটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। ভাবি দেখো, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার স্বামীকে চাকর বাকর বলে একদম গালাগাল করবে না। হ্যাঁ আমি মানছি আমার স্বামী এবারে চাকর ছিল, কিন্তু এখন আর চাকর নেই, কারণ আমি তাকে বিয়ে করেছি। এখন সে আমার স্বামী, তার অন্য একটা পরিচয় আছে। আমি চাই তোমরা ওইটা মেনে নিয়ে এটা মাথায় ঢুকাও। স্বামী বলছিস না, খুব স্বামীগিরি ফলাচ্ছিস। তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতদিন থাকে আমিও দেখে নিব। আমি মাকে গিয়ে এখনই সবকিছু জানাচ্ছি। জানো, তুমি না আমার মা আর ভাবের কথা কিছু মনে করো না, তারা তো এরকমই, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। যেদিন ঠিক হইব সেদিন আমি এবারে জামাই পরিচয় দেব। এর আগে আমি আর জামাই পরিচয় দিব না। আমি এবারে চাকর হয়ে থাকতে চাই। কি কইতেছো তুমি এসব? চাকর হয়ে থাকবা মানে? আগে চাকর ছিলা, এখন আমি বিয়ে করছি না তোমাকে, এখন তুমি আমার স্বামী, আর এটাই তোমার পরিচয়। না, কইলাম না, যেদিন মাইনা নিব সেদিনই পরিচয় দিব। আমি এবারে জামাই। আদা, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, মুরগি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম। যা যা লিখে দিয়েছি ঠিক দেখে দেখে সুন্দর মতো সব গুছিয়ে বাজার থেকে নিয়ে আসবি, একটাও যাতে ভুল না হয়। এই নে, সাথে টাকা দিলাম, ধর। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বাজার ঠিকঠাক মতো নিয়ে আমনি। হয়েছে হয়েছে, বড় বড় কথা শিখেছিস। আগে তো বাড়ি ঘরের কাজ ঠিক মতোই করতি, কই এখন তো কোনো কাজেই তোর মন বসে না, খালি এদিক সেদিক। কেন, জামাই হয়েছিস বলে? আম্মা, আমি কিন্তু সবসময় মন দিয়ে এই কাজ করি। আপনি বাজার ঘাট যখন যান তখন আমি সবটাই নিয়ে আসি। আপনি শুধু শুধু কেন জানি আমার লগে এখন খারাপ আচরণ করেন। আমার কোনো কাজই আপনার পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাকে আর জ্ঞান দিতে হবে না, কি যে মন দিয়ে কাজ করিস সেটা তো আমি বুঝতেই পারি। এর আগে আমি এই সময় কি খেতাম কি করতাম সব কিছু আমার সামনে হাজির করতি, আর এখন তো সেই কাজগুলো তুই মন মতো করস না। হ্যাঁ, আমাকে ডাকতে হয়, বলতে হয়, তারপরে করিস, আবার বড় বড় কথা বলিস। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আর জ্ঞান দিতে হবে না, যা বাজারে যা, তা না হলে পচা জিনিস নিয়ে আসবি, বাজারও শেষ হয়ে যাবে। যা। কি ব্যাপার বৌমা, কোথায় গিয়েছিলে? তোমাকে যে সকাল থেকে খুঁজেই পেলাম না। মা, আমি একটু বাইরে গেছিলাম। দেখো বৌমা, তুমি বাইরে যেতেই পারো, কিন্তু যখন তখন যেও না, বাইরে যাওয়ার একটা সময় আছে। আর যাওয়ার সময় আমাকে বলে গেলেই পারতে। জানোই তো আমার ছেলেটা বাড়িতে নেই, স্বামী বাইরে। তুমি যদি যখন তখন বাইরে যাও, মানুষ তো খারাপ বলবে। মা, মানুষ তো এমনিই খারাপ বলতেছে। আপনার মেয়ে যেই কাজ করছে তারপরে কি কাউকে মুখ দেখানোর অবস্থা রাখছে? সে কি দুনিয়াতে আর কোনো মানুষ পায় না? শেষ পর্যন্ত একটা চাকরকে বিয়ে করছে। বাইরে গেলে এখন মানুষের সামনে আর মুখ খুলে কথা বলতে পারি না লজ্জায়। জানেন মা, আমাদের বাড়িতে যে আগে ছুটা কাজ করে যেত, যে কাপড় ধুয়ে যেত, হাড়ি পাতিল মাইজে যেত, সেও এখন আমার মুখে মুখে তর্ক করতেছে, একদম জোর গলায় কথা বলতেছে। বলতেছে আমাদের পরিবারে নাকি কোনো শিক্ষা নাই, আপনার মেয়েকে কোনো শিক্ষা দিতে পারেন নাই, অভদ্র অসভ্য হয়েছে, সেই জন্য একটা চাকরকে বিয়ে করছে। এগুলো সহ্য করা যায়? হ্যাঁ বৌমা, তুমি এই কথাটা ঠিকই বলেছ। আমি আমার মেয়ের জন্য কোথাও মুখ দেখাতে পারি না। আমার কত স্বপ্ন ছিল বড় ঘরে ওকে বিয়ে দেব, কিন্তু কি করলো শেষমেশ, একটা চাকরের কাছে বিয়ে বসলো, যার জন্য আমার মান সম্মান সব গেল। আমি কোথাও গিয়ে দাঁড়াতে পারি না ঠিক মতো। যখনই ওর প্রসঙ্গ আসে আমি না এ কথা সে কথা বলে চলে আসি। বলো তো, এটা কি আমার খারাপ লাগে না? মা, আপনার মেয়েকে কিছু বলে তো চাটাং চাটাং মুখে মুখে তর্ক করে কথা বলে, আপনার মেয়েকে কিছু বলা যায় না। কিন্তু আপনি তো বুঝের মানুষ, আপনি কেন ওই চাকরের বাচ্চাকে আর আপনার মেয়েকেই বাড়িতে জায়গা দিলেন? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারলেন না? তাইলে তো উচিত শিক্ষা হইতো। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করবো বলো, ও তো আমারই পেটের মেয়ে। আমি যদি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই,
থাকবে কোথায়? বিয়ে তো করেছে একটা চাকরকে, এরপরে তো রাস্তাঘাটে গিয়ে উঠবে। সেটা কি আমার জন্য ভালো হবে? সেটা তো আমার জন্য আরো খারাপ হবে। আমি শুনবো, আমার খারাপ লাগবে, মানুষ কি বলবে যে মেয়েকে জামাইকে ঘর থেকে বের করে দিয়েছে। এটা না ভেবে এখন দেখি অন্য কোনো উপায় আছে কিনা মেয়েকে আমার কাছে রাখার জন্য। ঠিক আছে মা, ভুল যেহেতু করে ফেলছে এখন তো আর আমাদের কিছু করার নাই, কারণ বিয়েটা তো হয়ে গেছে, বিয়েটা তো আর আমরা অস্বীকার করতে পারবো না। একটা কাজ করেন, আপনার মেয়ে যেভাবে ওই চাকরের সাথে এটুলের মতো আঠা লেগে থাকে, কোনোভাবেই এগুলো আমরা আলাদা করা সম্ভব না, কিছু বলা সম্ভব না, আর বাড়ি থেকেও যত বের করতে পারবেন না। দুইটারে যেহেতু এইভাবে আলাদা করা যাবে না, শেষ একটাই উপায় আছে। এক কাজ করেন, দুইটাকে তালাক দেওয়াই দেন, তাইলেই তো ঘরের মেয়ে ঘরে রইলো, আর চাকরকে আমরা লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, নতুন একজনকে চাকর বানিয়ে নিয়ে আসবো, তাইলেই তো হইলো। হ্যাঁ, ঠিক বলেছ। আমি আমি ওকে রাজি করাবো ওকে তালাক দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় না ও এত সহজে মানবে। ওকে দরকার হলে জোর করে অন্য কোনো উপায় হলেও ওই ছেলের কাছ থেকে, চাকরের কাছ থেকে ওকে আমি তালাক নেওয়াবই। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলছেন। ভদ্রভাবে মুখে সুন্দর করে কথা বলবেন, যদি মানতে না চায় তখন জোর করে হইলো তালাক দেওয়াবেন, তারপর ওরে হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা যাক, সেটা নয় আমরা পরে দেখব। আচ্ছা, আতিক ফোন করেছিল? হ্যাঁ মা, আপনার ছেলের সাথে কথা হয়েছিল। কি বলবো মা, ওরে যখনই ফোন দিয়ে দেশে আসতে বলি তখনই বলে ওর আসার এখনো সময় হয় নাই, ওর নাকি আরো টাকা লাগবে। একটা জিনিস বুঝি না মা, আপনার ছেলের এত টাকা কেন লাগবে? কিসের দরকার এত টাকার ওর? বোমা, আমি জানি ও টাকার জন্য দেশে আসছে না, আর টাকার জন্য রাগ করে নেই। ও রাগ করেছে তোমার উপরে। আমি তো শুনি যখনই ফোন করে তখনই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, সব সময় ফোনে ঝগড়া করো। কেন এটা করো? এই জন্যই তো আমার ছেলেটার মনটা ভেঙে গেছে, ও আসতে চায় না। তুমি একটু ভালো ব্যবহার করো, দেখবে ও ঠিকই চলে আসবে। দেখেন মা, যখনই আপনার ছেলের কথা ওঠে তখনই আপনি, আপনার মেয়ে, বাড়ি সুদ্ধা সবাই আমার দিকে আঙুল তোলেন। সব দোষ কি একা আমার? মা বলেন তো, সেই যে আমাকে বিয়ে করে রেখে আপনার ছেলে বিদেশে চলে গেল, আপনার ছেলেরও তো বোঝা দরকার যে একটা বোর শুধু টাকা পয়সা দিলেই হয় না, তার স্বামীরও দরকার আছে। আমারও তো মন চায় মা, আমার স্বামী আমার পাশে থাকবে, আমার স্বামীর হাতটা ধরে চলবো, তার সাথে কথা বলবো, তার সাথে পাশাপাশি থাকবো। মা, আমার তো টাকার প্রয়োজন নেই, আমার তো স্বামীর প্রয়োজন ছিল। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি মা, আপনার ছেলে যদি এবার না আসে তাহলে সত্যি সত্যি আমি এবারে ছেড়ে চলে যাব। তুমি যদি দেশেই না আসবা, বছরের পর বছর বিদেশে পড়ে থাকবা, তাহলে আমাকে বিয়ে করছিলা কেন? তুমি আমাকে বিয়ে না করে চলে যেতা। তুমি কি বুঝাইতে চাইছো আমাকে বলো তো? তুমি এক এক সময় এক একটা বাহানা দিবা, যখনই তোমাকে দেশে আসতে বলি তখনই তুমি এক একটা বাহানা দিবা, এটা কোনো কথা? আমিও তো একটা মানুষ, আমারও তো স্বামী নিয়ে ঘুরতে মন চায়, কথা বলতে মন চায়, তোমার হাত ধরতে মন চায়। তোমার এত টাকা পয়সা কেন লাগবে? কেন লাগবে বলো? তুমি খালি সারা জীবন টাকা টাকাই করবা, বউ কিচ্ছু না। দেখো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি এবার বাড়িতে না আসো তাহলে সত্যি সত্যি আমি তোমার সংসার রেখে চলে যাব। রাখলাম। ভাবি, তুমি ভাইয়ার সাথে এভাবে কথা বলতেছো কেন? ভাবি দেখো, তুমি যদি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো তাহলে ভাইয়ের মন খারাপ হয় না? ভাবি, আমি না তোমার মনের সবকিছু বুঝি, কিন্তু তারপরেও তুমি ভাইয়ের সাথে এরকম করে কথা বলো না, ভাইয়া না অনেক খারাপ লাগে। তুই কি এখানে কাটাকে লবণে ছিটা দিতে আসছিস? দেখ, আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাবি না। তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুই মেতে থাকিস না, আমার ব্যাপারে কথা বলতে আসিস কেন? ভাবি, তুমি যদি ভাইয়ার সাথে ভালো করে কথা বলতা তাহলে ভাইয়া কিন্তু ঠিকই চলে আসতো। এই যে দেখো ভাবি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আমার ভাইয়া চাইলেই কিন্তু এখানে এসে রাজার হালে থাকতে পারে, কিন্তু ভাইয়া বিদেশ কেন পড়ে আছে? তুমি কি বুঝো না? তুমি একটু আমার ভাইয়ের সাথে ভালো করে কথা বলো, দেখবা ভাইয়া সবকিছু ফেলে দিয়ে তোমার কাছে চলে আসছে। ও, খুব চটাং চটাং কথা শিখেছিস না? নিজের ভাইয়ের পক্ষ নিয়ে আমারে তো দোষারোপ করতেছিস। এই, আমিও তো একটা মেয়ে মানুষ, আমার স্বামীর দরকার হয় না তোর চাকর স্বামী নিয়ে তুই খুব রং ঢং করিস, যা স্বামী আইন না বাজার থেকে এটা দেয় সেটা দেয়, সুযোগ পেলে যাবার লোকে পয়সা প্রেম করিস। আমার মন চায় না আমার স্বামীর সাথে কথা বলতে, প্রেম করতে, হাত ধরে হাঁটতে। তুই কি বুঝবি? তোর কাছে তো তোর স্বামী আছে। ভাবি, তুমি কিন্তু আমার শুধু শুধু ভুল বুঝতেছো। দেখো, আমি তো আর বাহিরের কেউ না, আমিও তো এই পরিবারের একজন।
তোমার খারাপ লাগলে আমার কি খারাপ লাগে না বলো? তুমি এই যে সব সময় ভাইয়ার জন্য মনমরা হয়ে বসে থাকো, এটা দেখতে না আমারও ভালো লাগে না। দাও ভাবি, আমি ভাইয়ার সাথে কথা বলি, আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো ভাইয়া যেন তাড়াতাড়ি চলে আসে। দাও। এই শোন, আমাকে কোনো উপদেশ দিতে আসবি না। আমি কারো উপদেশ দেওয়াটা পছন্দ করি না। আমার ভালো মন্দের ব্যাপারটা আমি দেখে নিব। আমার ভালো মন্দ নিয়ে তোর মাথা ঘামাইতে হবে না। তোর চাকর স্বামী আছে, তুই তোর চাকর স্বামীর ব্যাপারটা দেখ। চাকরের বউ কোথাকার। ও দুলা ভাই, চা খাই দেন একটা। হাতি বোন কাকা একটা চা দেন। অসময় চা খাওয়াইবা? এই দুলা ভাই চা খান। রাতিক, তোমার চাকরি হয়েছিল ঢাকায়, যাও নাই? না দুলা ভাই যাইনি। আপনার কি খবর ভাই? আমার আর কি খবর, বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে শ্বশুর বাড়ি যাই। দুলা ভাই, এ বাড়িতে ঘর জবাই না থাকার তো ভালো। শোনো, তোমরা কথায় কথায় এই যে ঘর জামাই করো। ঘর জামাই কেন করো? হ্যাঁ, আমি ঘর জামাই নাকি? আরে এটা তো আমার বাড়ি, আমার বউয়ের বাড়ি, মানে আমার বাড়ি। আমার বাপ মা যেমন আমার বাড়িতে আছে, এই জায়গায় কিন্তু আমার বউয়ের বাপ মা আছে। তার মানে আমার বউয়ের বাপ মা মানে আমার বাপ মা, তাই না? আমার দায়িত্ব আছে না, এজন্য বাজার করে নিয়ে যাইতেছি। তোমরা খালি উল্টা পাল্টা কথা কও। হ্যাঁ বুঝতে পারছি। যাক, বুঝতে যেতে পারছো, নতুন করে তোর কিছু বলার নাই। নাও, আর চা খাবো না, চা খাওয়ার ইচ্ছা চলে গেছে, আমি তাড়াতাড়ি চাই। তুমি আসছো? দাও, বাজে ব্যাগটা আমার কাছে দাও। না, এটা পরে নাও। শোনো, তোমার জন্য আমি এইটা নিয়ে আসি। ম্যাঙ্গো আনছো তুমি আমার জন্য? কিন্তু এই টাকা কই পাইছো? তোমাকে না হিসাব করে বাজারের জন্য টাকা দেয়? আরে পাইছি, সামান্য 10 টাকার জিনিস নিয়ে আইছি, তাই নিয়ে তুমি আবার হিসাব করতেছো টাকা কই পাইছি। না, পাইছি এক জায়গায়, ওটা শুনতে হবে না। তোমার জন্য আনতে, তুমি খাও। খাবো, কিন্তু বলো না কোথায় টাকা পাইছো? হয়েছে কি, ওই আমারে তো হিসাব কইরাই টাকা দেয়, আর বাজার তো বেশি দূরে না, 10 টাকা রিক্সা ভাড়া। তাই আমি ওই যে বাজারটা হাঁটতে হাঁটতে নিয়ে আইছি, তো 10 টাকা বেঁচে গেছে, এই জন্য ওই টাকা দিয়ে তোমার জন্য খাবার নিয়ে। তুমি হাইটে হাইটে আসছো এত দূরের রাস্তা, এত ভারী একটা ব্যাগ নিয়ে তুমি তুমি কি পাগল হয়ে গেছো কত? এই আমার মুখে হাসি ফোটানোর জন্য আর কি কি করবা? আরে আমি তো শুধু তোমার একটু খুশি করার জন্যই এমনটা করছি। দেখো না, তোমার বিয়ে করার আগে তুমি এই বাড়িতে কত ভালো ভালো খাইতা, আমার বিয়ে করছে এরপর থেকে তোমার ঠিকঠাক খাইতে পর্যন্ত দেয় না, কত কষ্ট হয়। আর তাছাড়া আমি তো আর বাইরে কোনো জায়গায় কাজ কামও করি না যে করে টাকা পাবো, তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবো। তাই পায়ে হাইটা কষ্ট করে যদি 10 টাকা বাঁচায় তোমার জন্য খাবার আনতে পারি, এটাই তো অনেক কিছু। কও আচ্ছা, সমস্যা নেই, চলো ভিতরে চলো। আর এরকম করবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেয়া যাবে না, চলো। দাঁড়া, তোর হাতে কি? হাতে কি মানে? তোর হাতে কি সেটা দেখতে চাইছি। তুমি দেখতে পারতেছো না ম্যাঙ্গোবার? তলে তলে এইসব কতদিন যাবত চলতেছে? তোরে বাজারে পাঠাই টাকা দিয়ে বাজার করার জন্য, আর সে বাজারে টাকা চুরি কইরা বউকে এনে ম্যাঙ্গোবার খাওয়াস? তোর সাহস তো কম না। তাই তো বলি যে কয়েকদিন যাবত বাজারে এরকম পচাবাসি কেন আসে? বাজারে টাকা মেরে বউর সাথে পিরিত করা হচ্ছে না? ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি বাজার থেকে কোনো টাকা মারিও নাই, কোনো টাকা চুরিও করি নাই। এই খবরদার, একদম মিথ্যা কথা বলবি না। চুরি করিস না মানে? চুরি না করলে তুই টাকা পাস কোথায়? তোরে তো বেতনের টাকা যা দেওয়া হয়, খাওয়ান করে সেটা এখানেই শেষ। তাহলে তুই যে এই যে বউর জন্য এগুলো আনলি, টাকা পেলি কই? তোর কি বাইরে কোনো ইনকাম আছে? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। না, যেই বাড়িতে খাস, যেই বাড়িতে থাকিস, ওই বাড়ির টাকাই চুরি করিস। ভাবি, আপনারা তো আমার রিক্সা ভাড়ার জন্য আলাদা 20 টাকা দেন না? যাওয়ার সময় তো রিক্সায় গেছিলাম আমি, আর আউনের সময় হাইটা আইছি, ওই 10 টাকা দিয়ে ম্যাঙ্গো বার নিয়ে আইছি। এইটাও কি আমার দোষ হয়ে গেছে? বাজার করতে যাওয়ার সময় তোকে এক্সট্রা রিক্সা ভাড়ার টাকা দেওয়া হয়। কেন দেওয়া হয় জানিস?
তুই যেন বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারিস, আইসা বাকি কাজগুলো করতে পারিস। তুই সেইটা না কইরা হাইটা হাইটা আইসা মহৎগিরি দেখাস না, বোর জন্য ম্যাঙ্গোবার নিয়ে আসিস। বোর জন্য পিরিত উতলায় ওঠে? এতই যদি বোর জন্য পিরিত থাকে তাহলে এই বাড়ি থেকে চলে যা, গিয়া বউরে নিয়ে গাছতলায় থাক, ফুটপাতে থাক, বস্তিতে থাক, ওইখানে গিয়ে কাজ করে তোর বউরে খাওয়া। খবরদার ভাবি, তুমি আমার স্বামীকে নিয়ে আর একটা কথা বলবা না। অনেক বলো সব সময়, আমি মেনে নেই, কিন্তু আজকে যদি আমার স্বামীকে চোরের অপবাদ দাও না, এটা কিন্তু আমি মেনে নিব না। কি করবি? গায়ে হাত তুলবি? মুখে মুখে তর্ক করবি? কর দেখি তোর কত বড় সাহস। দরকার পড়লে তাই করব, কিন্তু তারপরেও আমি আমার স্বামীকে ছোট হতে দিব না। তুমি যখন তখন ওর সাথে খারাপ আচরণ করো, তোমাকে আমি কিছু বলি না। এই, তুমি যেমন এবারের বউ, আমিও কিন্তু এবারের মেয়ে। তেমন ভাবে ও আমার সাথে জড়িয়ে আছে, ও আমার স্বামী, আর আমার স্বামীকে বারবার অপমান করবা, এটা কিন্তু আমি সহ্য করব না। বাবা বাবা বাবা, মুখে মুখে তো ভালোই তর্ক করা শিখেছিস। এত যে স্বামী স্বামী করিস, কি আছে তোর স্বামী? ও তো এই বাড়ির চাকর, বিয়ে করছিস একটা চাকরকে। ভালো কোনো ছেলে তো কপালে জুটাইতে পারলি না, একটা চাকর নিয়ে আবার এত বড় বড় কথা বলিস। সে চাকর হোক আর যাই হোক, আমার স্বামী। আমার স্বামীকে আমার সামনে কে অপমান করবে, এটা আমি সহ্য করব না। আমি বারবার প্রতিবাদ করব। খুব স্বামী স্বামী করতেছিস না? আমিও দেখে নিব তোদের এই স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা কতদিন থাকে। আর এই তুই শোন, আমাদের বাড়ির টাকা দিয়ে এসব প্রেম প্রীতি চলবে না। বোর প্রতি যদি এতই প্রেম ভালোবাসা উতলায় ওঠে না, তাহলে যা বাইরে গিয়ে নিজে ইনকাম কইরা বউকে খাওয়া, বউ নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। ধর, তুই ভাবিস না যে তোর এসব জিনিস খাওয়ার লোভ আমার জাগে। দে বাজার ব্যাগ দে, দেখি কি কি বাজার করছিস। কোনো একটা বাজার যদি কম হয়েছে, তারপর বুঝাবো তরে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? কে কইছে আমার মন খারাপ? হ্যাঁ, এই যে তোমার দেখা যে ফিক্কা একটা হাসি দিলাম, আর মন খারাপ মনে হইতেছে তোমার? না, তোমার একদমই মন খারাপ না। আমি না সব বুঝতে পারি। তুমি মন খারাপের লুকায় আমার সামনে হাসি দিলেই কি আমি সবকিছু ভুলে যাব? আমি না বুঝতেছি, এ বাড়িতে থাকতে তোমার অনেক কষ্ট হয়, তারপরও কেন এরকম মিথ্যা মিথ্যা নাটক করো আমার সামনে? ভালো থাকার নাটকটা কেন করো? নাটক করতেছি মানে? কি উল্টাপাল্টা কথা কয়? এই জীবন কি কোনো নাট্যশালা নাকি যে আমি নাটক করবো? আমি ভালোবাসে এই বাড়িতে থাকি, এই বাড়ির মানুষ আমার সাথে যত খারাপ ব্যবহার করুক না কেন, আমার কিচ্ছু হয় না। আচ্ছা তুমি চিন্তা করো, একটু আগে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো না? আমার কি কোনো অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে না কিছু হয়েছে? কোনো কিছুই তো হয় নাই, কিন্তু বুকের মাঝে একটু কষ্ট পাইছি, হালকা সামান্য, চলে যাবো। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবা না। এতদিন অনেক বলছো। এই শুনো, তোমাকে কেউ যদি অপমান করে কোনো কথা বলে না, ওটাতে আমার গায়ে লাগে, আমার খারাপ লাগে। আগে তুমি কি ছিলে না ছিলে ওটা দেখার দরকার নেই, কিন্তু এখন তো তুমি আমার স্বামী। আমার স্বামীকে কেউ ছোট করে কথা বলবে, এটা না আমার একদমই সহ্য হয় না। চলো না, আমাকে বাড়ি থেকে তুমি একেবারে জন্য নিয়ে যাও। তুমি যে কোনো কাজ করে আমাকে খাওয়াবা, আমি ওভাবেই থাকবো, আমার কোনো কষ্ট হবে না। হ্যাঁ, তোমার নিয়ে আমি খাওয়াবো কি? এই আমি কি কাজ কাম কিছু জানি? হ্যাঁ, আমি তো এমন কিছু কাজ জানি না যে তোমার আমি কোনো জায়গায় বাসা ভাড়া রাখা এই কাজ কাম করে খাওয়াবো। শোনো, এই জায়গায় ভালো আছে, বুঝো নাই? তোমারে ভালোবাসি, তোমার মা হয়তো আমার লগে একটু খারাপ আচরণ করে, কিন্তু তুমি তো আমারে ভালোবাসো। ওই ভালোবাসা আর খারাপ ব্যবহার দুইটা কাটাকাটি করে আমার আর মনে কোনো কষ্ট লাগে না। এই, একদম হাসবা না, একদম হাসবা না। সব সময় শুধু হাসে, আমার না বিরক্ত লাগে। চলো ঘর চলো, আমাকে এক্ষুনি নিয়ে যাবা। আসো, তুমি আমাকে আজকেই নিয়ে যাবা। আসো। এই ধর, যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। ভাবি, তুমি এটা কি করলে? তুমি আমার স্বামীর গায়ে কাপড় ছুঁড়ে মারছো, তোমার পরনের কাপড়। এই ভাবি, তোমাকে আমি কতবার মানা করছি না তুমি আমার স্বামীকে দিয়ে কোনো কাজ করাবা না? এই শোনো, আমি তোমার স্বামীকে কাজ করতে বলি নাই, আমি বাড়ির চাকরকে আমার শাড়ি ধুইতে বলছি। ও বাড়ির চাকর ছিল, চাকর আছে, চাকরকে বলবো না তো কাকে বলবো? খবরদার ভাবি, তুমি আর একটাবার আমার স্বামীকে চাকর বলে ছোট করবা না। এই, ও এতদিন এই বাড়ির চাকর ছিল, কিন্তু যেদিন থেকে ওকে আমি বিয়ে করেছি সেই দিন থেকে ও আর এই বাড়ির চাকর নেই। ও হচ্ছে আমার স্বামী, আর আমার স্বামীকে আমার সামনে কেউ ছোট করবে, এটা আমি কখনোই চাইবো না। গরিবকে যতই তুমি খাট পালঙ্কে শোয়াও না কেন, সে কোনদিন রাজা বাদশাহ হয়ে যায় না। গরিব গরিবই থাকে।
ও চাকর ছিল, চাকর আছে, ভবিষ্যতেও এবারে চাকরই থাকবে। ওরে তুমি বিয়ে করছো বইলা ও এখন একদম জমিদার হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নাই। আর এই শোন, তোর বউ না হয় জমিদারের মাইয়া, জমিদারি ভাবসাব নিয়ে চলে, তুই তো বুঝস, তোর তো জ্ঞান বুদ্ধি লোপ পায় না। তুই নিজে বুঝস না যে তুই এই বাড়ির একজন চাকর, চাকরের মতো সব কাজ করবি। আর এই বাড়ির মাইয়াকে বিয়ে কইরা নিজের এই বাড়ির মালিক ভাবার কোনো কারণ নাই। যা শাড়িটা ধুয়ে নিয়ে আয়। আচ্ছা ভাবি, চিল্লা পাল্লা করার দরকার নাই, আমি কাপড় ধুয়ে দিতেছি। দাঁড়াও, কোথাও যাবা না তুমি, যার কাপড় তাকে ফেরত দাও। দাও। কেন শুধু শুধু ঝামেলা করতেছে কত? আমি তো এই বাড়ির চাকর, তাই না? আমি তো সব কাজ কামি করি, এই যে বাজার সদাই সবই তো আমি করি, সমস্যা নাই, আমি ধুয়ে দিতে পারবো। যাই আমি। শুধুমাত্র তোমার জন্য এগুলো আমি সহ্য করতেছি, কিন্তু আমি এগুলো আর সহ্য করব না। বেশি দিন ধরে এগুলো আমি সহ্য করব না। যাও যাও, কাপড় ধুয়ে নিয়ে আসো, যাও। ভাবি, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আচ্ছা, তোমরা এমন করতেছো কেন আমাদের সাথে, একটু বলবা? তুই নিজে বুঝোস না, পরিবারের সবাই তোরে নিয়ে কত আশা ভরসা করতো, তোর এটা তাদের কত স্বপ্ন ছিল, আর তুই কি করলি? বাড়ির সবার মুখে চুনকালি মাইখা শেষ পর্যন্ত বাড়ির চাকরকে বিয়ে করলি। শোন, তুই বিয়ে করে স্বামী করতে পারিস, কিন্তু আমাদের চোখে সে চাকর ছিল, আজীবন চাকরই থাকবে। চাকরকে কখনো মাথায় তোলার স্বপ্ন দেখবো না আমরা। কি ব্যাপার, এরকম মুখটা বাংলার পাঁচের মতো করে আমার সামনে বসলি কেন? কিছু বলবি নাকি হুপ হয়ে বসে থাকবি? বল। মা, আমি তো তোমার মেয়ে, আমি যদি কোনো ভুল করি, তুমি কি আমাকে সেই ভুলের জন্য ক্ষমা করবে না, নাকি ভুলের জন্য আমাকে আজীবন মাসুল দিয়ে যেতে হবে? হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই আমার মেয়ে, ভুলের ক্ষমা আছে, কিন্তু তুই যে ভুল করেছিস সেই ভুলের ক্ষমা আমার কাছে নেই। মা, আমি সৈকতকে ভালোবাসি, আর ভালোবাসি বলে আমার ভালোবাসার মানুষটাকে আমি বিয়ে করেছি। আমি তো কোনো অন্যায় করিনি মা। হ্যাঁ, আমি মানছি ওই বাড়ির চাকর ছিল, একটা চাকরকে আমি বিয়ে করেছি, কিন্তু আমার ভালোবাসাটা দেখলে না? তোমার মেয়ে কিসে খুশি থাকবে সেটা দেখছো না? শুধু ওই চাকর এ বাড়িতে কাজ করে গেছে আজীবন, এটাই দেখছো? তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কি করলি? সেই স্বপ্নটা আমার ধূলিসাৎ করে দিলি, আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছিস তুই। মা দেখো, আমি যা করেছি তা তো করেই ফেলেছি, এটার জন্য আমি আর নতুন করে কোনো কথা শুনতে চাই না। মা জানো আজকে কি হয়েছে? আজকে সৈকত আমার জন্য বাজার থেকে আসার সময় রিক্সা ভাড়া বাঁচিয়ে পায়ে হেঁটে সেই টাকা খরচ না করে আমার জন্য ম্যাঙ্গো বার নিয়ে আসছে। আর তোমার বৌমা, তোমার আদরের বৌমা সৈকতকে চোর বলছে। সৈকত নাকি বাজারের টাকা চুরি করে আমার জন্য ম্যাঙ্গো বার আনছে। সে নাকি একটা চোর, আবার বলে আমি নাকি চাকরের বউ। সে প্রত্যেকটা সময় আমাকে চাকরের বউ বলে খোঁটা দেয়। আচ্ছা মা, আমিও তো এই বাড়ির মেয়ে, আমার কি কষ্ট হয় না যখন ভাবি আমাকে ছোট করে কথা বলে, ভাবি যখন আমার স্বামীকে নিয়ে যা তা বলে? মা দেখো, যা হওয়ার হয়েছে, তুমি বরঞ্চ আমাদেরকে মেনে নাও। কখনোই না, ওর মতো একটা বাড়ির চাকরকে আমি কোনোদিনও জামাই হিসেবে মেনে নেব না। তুই এটা ভালো করে জানিস, এইরকম অন্যায় আবদার কোনো দিন আমার কাছে করবি না। আরেকটা কথা বলি, তোর জন্য আরো একটু ভালো হয় তুই ওকে তালাক দিয়ে দে। মা, তুমি আমার মা, তুমি মা হয়ে মেয়ে সংসারটা এভাবে নষ্ট করতে যাচ্ছ? কাকে তুই সংসার বলছিস? এটা তোর সংসার, এটা আমার সংসার। তখনই তোর সংসার হবে যখন তুই শ্বশুর বাড়িতে যাবি। তুই একটা চাকরকে বিয়ে করে আমার বাড়িতে থেকে আবার বলছিস সংসার? আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার জন্য কি তোমার আর খারাপ লাগে না? একটা সময় তো অনেক খারাপ লাগতো, কেউ আমাকে কোনো কিছু বললে তুমি তাকে ছেড়ে দিতে না। আর এখন আমি কত কষ্টের মধ্যে আছি, কত যন্ত্রণা ভোগ করছি, তুমি কি দেখেও দেখতে পাও না? মা, তোমার কি খারাপ লাগে না? খারাপ তো লাগবেই, তুই আমার মেয়ে, তুই যদি ভালো থাকিস আমিও ভালো থাকবো। কিন্তু তুই কি করলি? তুই একটা পচা শামুকে পা কাটলি, যেটা আমার কাম্য ছিল না। এখনো সময় আছে মা, আমি যেটা বলি তুই সেটা শোন।
তুই ওকে তালাক দে, আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে দেব, তুই সুখে থাকবি, তোর চাকরের বউ এই উপাধিটা আর নিতে হবে না। বুঝতে পেরেছি মা, তোমার কাছে এসব বলে কোনো লাভ নেই। তুমি যেমন তুমি তেমনই থাকবে, তুমি কোনোদিনও আমাদেরকে মেনে নিবে না। বা শোনো, তাহলে আমিও একটা কথা বলছি তোমার মেয়ে হয়ে, আমি কিছুতেই সৈকতকে ছাড়বো না, আমি সারা জীবন ওর সংসার করে যাব, এই তোমাকে বলে দিলাম। কিভাবে ছাড়াতে হয় সেটা আমি ভালো করেই জানি, আমি তোর মা। বাবা সৈকত, সৈকত, মা কেমন আছো তুমি? এই, আপনি কাকে মা ডাকতেছেন? কে আপনার মা? ছোট লোক ফকিন্নি কোথাকার, আপনার লেভেল আর আমার লেভেল যায়? বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন আসছেন? এখানে কি করছেন আপনি? আরে মা, আমি তোমার দেখতে আইছি, আমার পোলারে দেখতে আইছি, আমার বৌমারে দেখতে আইছি। বৌমা? এই কাকে আপনি বৌমা বলছেন? নিজের পোশাকের দিকে তাকাইছেন একবার? আয়নাতে নিজের চেহারাটা দেখছেন? আপনার লেভেলে আর আমাদের পরিবারের মেয়ের লেভেলে যায় তাকে আপনি বৌমা বলছেন? আমার ননদকে বৌমা বলার সাহস কি করে হয় আপনার? মাগো, আমার পোলারে তোমার ননদ ভালোবেসে বিয়ে করছে, এখন তো আমি তোমার আত্মীয়, তোমরা আমার আত্মীয়। খবরদার, আমাদের সাথে আপনাদের কোনো আত্মীয়তা নাই। আর আমার ননদ না আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নাই। আমার মনে হয় আপনার ছেলে এমন কোনো কিছু করছে যে আমার ননদ বাধ্য হয়েছে আপনার ছেলেকে বিয়ে করতে। এসব পটাইনা কথা আমাকে বলতে আসবেন না। আপনি এখান থেকে বেরোন, বের হন এখান থেকে। আচ্ছা মা, আমি চলে যাবো, আমার পোলা আর আমার পোলার বউরে একটু ডাকবো, ওকে একটু ডাকো, আমি দেখে যাবো গা। এই শুনেন, এই বাড়িতে যে দরজা পর্যন্ত আসছেন এটাই আপনার সাত পুরুষের ভাগ্য ভালো। এখন ছেলের বউকে দেখার সাত করেন না। আমার শাশুড়ি যদি একবার এসে দেখেন আপনি এখানে আসছেন, তখন বুঝবেন অবস্থা কি করে। কি হয়েছে বৌমা? দেখেন না মা, এই ছোট লোকের বাচ্চাই বাড়ির দরজার সামনে এসে ষাঁড়ের মতো চিল্লাচ্ছে আর বলতেছে ছেলের বউকে দেখতে আসছি। বিয়াইন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেআইন? কে তোর বেআইন? এই ছোট লোকের বাচ্চা, কোথা থেকে উড়ে আসছে বেআইন? আর একবার বেআইন বললে জুতা দেখেছিস, এই জুতো দিয়ে তোর গালে মারবো। বিয়াইন, আপনি আমার বিয়াইন, রসিকতা করতেই পারেন, তবে বৌমার সামনে আমারে। এই ছোট লোক গরিবের বাচ্চা, তোকে দেখে আমার খুব অসহায় মনে হয়েছিল, এই জন্য তোর ছেলেকে আমি আমার বাড়িতে চাকরের কাজ দিয়েছিলাম। কিন্তু তুই যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হবি এটা তো আমি বুঝতে পারিনি। তাহলে তোর ছেলেকে আমি আমার বাড়ির চাকর করতাম না। আমি আপনার মেয়েরে বলছিলাম আমার পোলারে বিয়া না করতে। করবেই তো, করবে না? তোর ছেলে আমার মেয়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছে। আমার মেয়ে তো একটা বোকাশোকা, ও তো বুঝতে পারেনি, বোকার ফাঁদে পা দিয়ে তোর ছেলেকে বিয়ে করেছে। মা, এসবের সাথে বেকার বেকার কথা বলতেছেন, ওদের সাথে কথা বলার স্ট্যাটাস আপনার বলেন? এই এই শোন, তুই এখান থেকে যা, তোকে আর এই বাড়িতে কোনোদিন আসতে হবে না। এরপরে আমার মেয়ে তোর ছেলেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, সেটা তোরা বাড়ি বসে পেয়ে যাবি। যা, চোখের সামনে থেকে দূর হ, যা। কি বলেন বিয়াইন, এইসব আপনি কি কইতাছেন? কি বেআইন? তুই আবার আমাকে বেআইন বলছিস? তোকে আমি আমার এই জুতো দিয়ে দুটো গাল লাল করে দেব, তারপর তোর বেআইন ডাকা বন্ধ হবে। যা 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 এখান থেকে। ঠিক আছে বিয়াইন, চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। মা, দেখছেন কত বড় অসভ্য একটা লোক, আবার আপনাকে বিয়ে ডাকলো। বৌমা, আমার মাথাটা ঘোরাচ্ছে, আমাকে তুমি রাগিও না তো। যাও ভিতরে যাও, একটা চেয়ার নিয়ে এসো, আমি বসবো, তারপরে আমাকে শরবত বানিয়ে দেবে। যাও। আচ্ছা মা, নিয়ে আসছি। হাতের পাল্লায় পড়লাম, কোন গরিবের বাচ্চা, কেন যে ওদের আমি চাকর রাখতে গিয়েছিলাম, যার জন্য আজকে আমার এই পরিণতি। আমার মেয়ে আজকে চাকরের বউ। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। আব্বা, তুমি তোমার মন খারাপ কেন? আর কই গেছিলে তুমি? তোর শ্বশুর বাড়ি গেছিলাম। আমার শ্বশুর বাড়ি গেছিলা? তো ভালোই তো,
তাহলে চলে আসলা কেন? আমরা তো যাইতেছিলামই। চলেন আব্বা, বাসে চলেন। না বৌমা, বাড়ি যাম না। মগর রাস্তায় দেখছি ও শান্তি হয়ে গেছে। আবার চলে যাবেন কেন? বাসে চলেন, আমি আজকে আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। চলেন। আব্বা, কি হইছে আমার একটু কত? তুমি মন মরা হয়ে রইছো, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে আমার কও? কি আর হইব, তোকে দেখতে আইছিলাম, তোর শাশুড়ি অনেক অপমান করতে পারে। ও, এই ব্যাপার। আচ্ছা আব্বা, তুমি মনে কষ্ট নিও না। আসলে আমার শাশুড়ি একটু জেদি মানুষ তো, রাগারাগি করে আর কি। সমস্যা নাই, তুমি আমার লগে চলো, দেখবা সব ঠিক হয়ে যাবে। চলো। যাবো না, তোমরা দুজন আমার বাড়ি থেকে ঘুরেছো। যাই বাবা, ভালো থাকিস। মা যাই। তোমার মা যে কাজটা করছে না, একদম ভুল কাজ করছে, তার খবর আছে। মা, আপনি একদম উচিত কাজ করছেন, ওই ফকির নিটারে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যদি একবার ঘরের ভেতর পর্যন্ত যাইতে চাইতো, তারপর বসতে চাইতো, তারপর খাইতে চাইতো, তারপর ছেলেটার মতো এখানে সারা জীবন থাইকা যাওয়ার চিন্তা ভাবনা করতো। একদম ঠিক বলছো বৌমা। ওই ফকিরের বাচ্চাদের দেখার পর থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে। আপনি যে কাজটা করছেন না, একদম ঠিক কাজ করেন নাই। আমি যা করেছি একদম ঠিক করেছি। তোর বাবার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমাকে বেআইন বলার? ছোট লোক, গরিব, হ্যাঁ, মুখে বুলি ফুটেছে, বেআইন। আম্মা, অনেক সহ্য করছি, আপনি আমার উপর অনেক অত্যাচার করছেন, আমি কোনো কথা বলি নাই কোনোদিন। আজকে আপনি আমার বাপরে এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আম্মা, কিসের অহংকার দেন আপনারা? টাকা আছে তাই? শুনেন, টাকার অহংকার চিরদিন থাকে না। টাকা আইজ আছে, কাইল নাই, কিন্তু মানুষের ভালোবাসা সারা জীবন থাইকা যায়। আমি মানতাছি আমার আব্বা গরিব মানুষ, আমি গরিব মানুষ, তাই বলে এই না যে আপনারা অপমান করে কথা বলবেন, আমার আব্বারে বাড়ি থেকে বাইর করে দিবেন। এই, একদম বড় বড় কথা বলবি না। এই দুনিয়ায় যার টাকা নাই তার কোনো দাম নাই। যদি টাকাই থাকতো তাহলে কি করে তুই আমার বাড়ির চাকরের কাজ করিস, আবার বড় বড় কথা বলিস? হ্যাঁ আম্মা, আপনি ঠিক কথাই কইছেন। আমি এই বাড়িতে টাকার জন্যই কাজ করি। শুধু শুধু কিন্তু আপনি আমার টাকা দেন না, আপনি টাকা দেন, আমি কাজ করি তাই। আপনারা চাকরের মতো খাটান, তাই আপনারা টাকা দেন, আমি খাটি। হ্যাঁ, আমি মানতাছি আপনার মায়ের আমি বিয়া করছি, কোনোদিন জামাইয়ের আদর কিন্তু এই বাড়িতে পাই নাই। আমি গরিব মানুষ তো কি হয়েছে, আমার তো আত্মসম্মান আছে। কোনোদিন আপনার বাড়ির লোক আমার সম্মান দিয়ে কথা কইছে? কই নাই, কারণ আমার কাছে টাকা নাই তাই। আপনারা বড় লোক, আপনার কাছে টাকা আছে তাই সবসময় সম্মান কইরা গেছি। তবে একটা কথা মনে রাখেন, বিপদে আত্মীয় স্বজনই কাছে আসে, দূরের মানুষ না। এই চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস হয় কি করে? তুই মার মুখে মুখে তর্ক করছিস? শোন, তুই ভুলে যাস না, মা হইলো এই বাড়ির মালকিন। মা যেটা বলবে সেটাই শেষ কথা। আর কি ভাবছিস তুই? তুই এই বাড়িতে জায়গা দখল করে বসে আছিস বইলা তোর বাপকেও এই বাড়িতে মা জায়গা দিবে? মা তোর মতো ফকিন্নির বাচ্চার বাপকে বের করে দিছে, উচিত কাজ করছে। এই ভাবি, একটু চুপ থাকেন, আগে নিজের দিকে তাকান। সারাক্ষণ আমার চাকর চাকর কয়ে কয়ে অপমান করেন। আপনার বংশ সম্পর্কে কিন্তু আমি জানি, আপনারা খুব বড় লোক মানুষ না। আপনি এই বাড়িতে চলে আইছেন, আপনারা ভালোবাসা এই বাড়িতে বিয়ে করছে তাই। আপনার আব্বা একজন দিন মজুরি কাজ করে আপনাকে সংসার চলে। কই, আমি তো আপনারা এইসব কথা কোনোদিন কই নাই, তাহলে সারাক্ষণ আমার অপমান কেন করছেন কোন? মা, দেখলেন তো এই চাকরের বাচ্চা চাকর আপনার সামনে আমারে কি করে অপমান করে কথা বললো। আপনি কিছু বলবেন না মা? তাই তাই পাপড়ি, আমারে প্রত্যেক দিন তোর স্বামীকে, চাকর স্বামীকে নিয়ে কথা বলা একদম পছন্দ না। প্রত্যেক দিন ঝগড়াঝাটি। তুই এক কাজ কর, তোর এই চাকরের বাচ্চা স্বামীটাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দে। তুমি এসব কি বলতেছো? আমি তোমার একদিন বলছি না মা, আমি আমার স্বামীরে তালাক দিব না। আর এইসব কথা একদমই মুখে আনবা না। ঠিক আছে, তুই যখন তালাকই দিবি না, তাহলে আমি এক কাজ করি সৈকত, তোকে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি। সেই টাকার বিনিময়ে তুই এখন আমার মেয়েকে তালাক দিবি। কি ঠিক আছে? শোনো পাপড়ি, তোমার একটা কথা কই, আমি আর কোনো অপমান সহ্য করতে পারুম না। শুনেন, এই 10 লাখ টাকার কথা কইছেন না, ওই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা দেন। আপনার একটা টাকাও আমার কোনো দরকার নাই। আমি আপনার মাইয়ারে এই বাড়িতে রাখা আমি চলে যাইতেছি। অনেক টাকার অহংকার না আপনাকে,
আপনাকে টাকা আপনার কাছে রাইখা দেন, ভবিষ্যতের জন্য কাজে আসবো। আমি তো গরিব মানুষ, যে কোনো জায়গায় কাজ করে আমার সংসার চলে যাইব। আম্মা একটা কথা কই শুনেন, মায়াগো বিয়া কিন্তু 3-4 বার হয় না, একবারই হয়। আসলে আপনাকে যার কাছে টাকা আছে তার কাছে সম্পর্কের কোনো দাম নাই। আপনার মায়ারে যদি আজকে ছাইরা চলে যায়, তালাক দিয়া দেই, তাহলে একবার চিন্তা করে দেখেন তো আপনাকে মান সম্মান কই যাইব? এলাকার লোকজন সমাজ আপনার মায়ারে কি কইব? আপনার মায়ারে কইব অপয়া। আর এক বাড়ি যখন বিয়া দিতে যাইবেন, একটা পোলা যখন আইব, তখন কি কইবেন? এক চাকরের লগে বিয়া হইছিল, তালাক দিয়া চলে গেছে। আপনার কি মনে হয় আপনার মান সম্মান অনেক উপরে যাইব? উপরে যাইব না। যাক, এত জ্ঞান আপনার দিয়া লাভ নাই। যে বুঝে না তারে বুঝায় লাভ নাই। আপনি কোনোদিন বুঝবেন না। আমি চলে যাইতেছি। দাঁড়াও। কি ব্যাপার, আবার ডাকলেন কেন? আমি তো চলেই যেতেছি। আর অপমান করবেন? আর অপমান করতে হইব না। আপনার মায়ের উপর থেকে যে দাবি আছিল সব ছাইরা দিয়া গেলাম। আপনার মায়ের দেখা শুনা বড়লোক ঘরে বিয়া দিয়েন, আপনাকে মান সম্মান অনেক উপরে যাইবে। মা, আপনি ছোট লোকের বাচ্চাটা দাঁড় করাচ্ছেন কেন? যেতে চাইছে যেহেতু যেতে দেন না, তাতে তো আমাদের জন্য সুবিধাই হয়। না বৌমা, তুমি আর কোনো কথা বলো না। অপমান কিন্তু আমিই করেছি ওদের। ওদের যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে কবেই চলে যেতে পারতো। কই, এত অপমান সহ্য করেও তো ওরা আমার বাড়ি ছেড়ে যায়নি, আমার কাছেই আছে। মা জানো আমি ওকে কেন বিয়ে করছিলাম? কারণ এই যে মানুষটা, ওর মধ্যে না টাকা পয়সা কোনো কিছুর লোভ নাই। এই যে আমগো এত সয় সম্পত্তি, এত কিছু, সে তো এই বাড়িতে জামাই হিসেবে থাকতে পারতো, চাইলে পারতো না? কও, জোর করে হলেও সে তার অধিকার আদায় করে ছাড়তে পারতো। কিন্তু কই, সে তো কোনোদিন আমার স্বামীর অধিকার নিয়ে এই বাড়িতে দাঁড়ায় নাই। সে তো কোনোদিন কয়ও নাই আমার অধিকার দেন, আমি অধিকার চাই। এই মানুষটা আগেও যেমন এই বাড়িতে খাইতে গেছে, আবার বিয়ের পরেও প্রত্যেকটা সময় বাড়ির জন্য খাইতে গেছে। একটাবারও কয় নাই আমি এই বাড়ির জামাই, আমার জামাইয়ের অধিকার দাও। আর এই যে তোমার পোলার বউ, উনি সব সময় তার পায়ের চিরা স্যান্ডেলটা আমার স্বামীর মুখের মধ্যে ছুঁড়া মারছে, তার পরনের কাপড় আমার স্বামীর মুখের উপরে ছুঁড়া মারছে, চাকরের মতো খাটাইছে। আমার স্বামী বিয়ের পরে এই বাড়িতে চাকরের মতোই ছিল। তারপরেও কি মা তুমি বুঝতে পারো না আমার স্বামী মানুষ হিসেবে কেমন? শোন মা, তুই একটা কোটিপতির মেয়ে। কোনো মা কি চায় তার মেয়ে খারাপ থাক, কুড়ে ঘরে থাক, গাছতলায় থাক, তার স্বামীর কোনো ইনকাম নাই, সে যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মা হিসাবে তার কেমন লাগবে বলতো? এই জন্যই আমি এতদিন ওর উপরে রাগ করেছিলাম। কারণ তুই তো নিজেই জানিস ও কিভাবে আমাদের বাড়িতে আছে। মা তোমার একটা কথা কই, তুমি যদি আমার স্বামীর বাড়ি থেকে বের করে দাও বা ও নিজে থেকে চলে যায়, তাহলে আমিও ওর সাথে যাব। আমিও কিন্তু এ বাড়িতে থাকবো না। আর তুমিও ভুলে যাবে মা তোমার কোনো মেয়ে আছে। না না মা, কোথাও তোদের যেতে হবে না। আমি বুঝতে পারছি আমি একা একা থাকতে পারবো না, তোরা এই বাড়িতেই থাকবি। আর আমি জামাইকে মেনে নিলাম। জামাই কি আমাকে মাফ করবে না? সিসিমা, আপনি এগুলা কি করতেছেন? আপনি কেন ক্ষমা চাইতেছেন? আপনার তো কোনো ভুল নাই। ভুল যেটা করছি সেটা আমরা দুইজনে করছি। একটা বাড়ির চাকর হইয়া বাড়ির মালিককে বিয়ে করছি। আপনার জায়গায় অন্য কোনো অভিভাবক হইলেও হয়তো এই কাজটাই করত। যাই হোক, আপনি যেহেতু আমগরে মাইনা নিছেন, আমার কোনো দুঃখ নাই। যা মা, জামাই বাবার যে নিয়ে ঘরে যা। যা, চলো রান্নার আয়োজন করতে হবে তো। চলো।